আচ্ছা, সো আমরা গত ক্লাসের ফার্স্ট পার্ট যেটা ছিল, মানে প্রথম ক্লাস নোটের ফার্স্ট পার্টটা আমরা শেষ করতে করতে সময় চলে গেছে। So, আজকে হচ্ছে থিওরিটিক্যাল কথাবার্তা শেষ। এখন থেকে আমরা জাস্ট টুলের দিকে মুভ করতেছি, ফেসবুক অ্যাডের দিকে মুভ করতেছি। So, আমরা প্রথমে ফেসবুক অ্যাড শিখবো। 10টা থেকে 12টা ক্লাস হবে, ইট ডিপেন্ডস কতটুকু কাভার আপ হচ্ছে। দেন দ্বিতীয়তে গুগল অ্যাডস নিয়ে আমরা ডিপ ডাইভ করবো। গুগল অ্যাডস এর পরে এর মধ্যে ওয়েব অ্যানালাইটিক্স অনেকটা কাভার আপ হয়ে যাবে। এন্ড তারপরে হচ্ছে গুগল অ্যাডস এর 8টা থেকে 9টা ক্লাস, ঠিক আছে? আর এরপর হচ্ছে মার্কেট প্লেস, ফাইবার, ফাইবারের প্রোফাইল ক্রিয়েশন থেকে শুরু করে গিগ আপলোড, একদম প্রুভেন মেথডগুলা কিভাবে করবেন, কি করা যাবে কি করা যাবে না। ওকে, এন্ড ইয়া, পরে হচ্ছে কন্টেন্ট মার্কেটিং, ইমেল মার্কেটিং, পার্সোনাল ব্র্যান্ডিং, এগুলোর ক্লাস আর কি। বুঝতে পারছেন? Do you have any question? Why? আচ্ছা, সেকেন্ড একটা থিং, একটা ফার্স্ট কাছে বলতাম, সেটা হচ্ছে আমি যখন স্ক্রিনে কিছু দেখাচ্ছি বা কথা বলি, আপনারা পিছনে তাকাবেন, আমার চেহারা দিকে তাকানোর দরকার নেই। আমি খুব সুন্দর মানুষ না, আমার দিকে তাকায় কোনো লাভও নেই। সো জোকস অ্যাপার্ট, 95% চেষ্টা করবেন স্ক্রিনে দেখার জন্য। আচ্ছা, সো ধর ইন্ট্রোডাকশন টু ফেসবুক অ্যাডস মাস্টারি। আমরা আগে ফেসবুকের যে একটা মানে ইকোসিস্টেম আছে, ঠিক আছে, ইকোসিস্টেমটা বোঝার চেষ্টা করি। ইকোসিস্টেম মানে কি? ধরেন অ্যাপেল ডিভাইস যারা ইউজ করে, দেখবেন অ্যাপেল খুব সিনক্রোনাইজড। ওকে, আপনি একটা জিনিস আইফোনে কপি করবেন, সেটা আপনি ম্যাকবুকে পেস্ট করতে পারবেন। খুবই সিনক্রোনাইজ ইকোসিস্টেম। সো ম্যাটার যে ইকোসিস্টেমটা আছে, আমরা এটা বোঝার চেষ্টা করি। আপনি যদি ম্যাটার ইকোসিস্টেমে অ্যাক্সেস নিতে চান, সর্বপ্রথম আপনাকে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হবে এজ এ ইউজার। দেখেন, আপনি ডিরেক্টলি কখনোই ফেসবুক গ্রুপ ইউজ করতে পারবেন না উইদাউট ক্রিয়েটিং আ ফেসবুক প্রোফাইল। আপনি ডিরেক্টলি মেসেঞ্জার কখনো ইউজ করতে পারবেন না, ফেসবুক পেজ কখনো ইউজ করতে পারবেন না যদি আপনার একটা প্রোফাইল না থাকে। ঠিক আছে, সিম্পল কথা, বাট বোঝার জন্য বলতেছি। আপনি যখন ফেসবুক প্রোফাইল খুলতেছেন, so আপনার প্রোফাইলের আন্ডার থেকে এই সবগুলো জিনিসকে সিনক্রোনাইজ করা যায়। ঠিক আছে, ইনস্টাগ্রামের সাথে আপনি ফেসবুকে কানেক্ট করতে পারতেছেন। ইনস্টাগ্রাম কে কে ইউজ করেন? আপনারা করেন? হুম, আমি করি না স্যার। আরে রিল মানে তো দেখা অ্যাক্টিভ হয়। না, হ্যাঁ, এমনি ফেসবুকে ছাড়লো এটা সরাসরি ইনস্টাগ্রামে চলে যায়। ইনস্টাগ্রামটা ইউজ করা বুঝিও না। এখন তো বুঝতে হবে। বোঝার কিছু নাই। So, ইনস্টাগ্রাম হচ্ছে ইটস ফর জেনজি বা ইয়াং জেনারেশন। ঠিক আছে, সো ইনস্টাগ্রামের অডিয়েন্স বা অ্যালগোরিদম হচ্ছে আলাদা। সো ইনস্টাগ্রামটা ফেসবুকের সাথে কানেক্টেড। হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ কোনোটাই ফেসবুকের ছিল না, ফেসবুক দুইটাকে কিনে নিয়েছে। ইনস্টাগ্রাম আরেকজনের ছিল, ফেসবুক সেটা কিনে নিচ্ছে। হোয়াটসঅ্যাপ আরেকজনের ছিল, ফেসবুক সেটা কিনে নিচ্ছে। আপনারা কি জানতেন এটা? আপনি জানতেন? গুড। সো দ্য থিং ইজ, এখন আপনি যখন একটা ফেসবুক প্রোফাইল ক্রিয়েট করতেছেন, ইন দ্য মিন টাইম আপনি একটা পেজ ক্রিয়েট করতেছেন। আপনার বিজনেস পরিচালনা করার জন্য সর্বপ্রথম ফেসবুক প্রোফাইলের পরে আপনার একটা পেজ ক্রিয়েট করতে হবে, তাই না? অ্যান্ড ফেসবুক পেজটা ক্রিয়েট করার পরে আপনি ইনস্টাগ্রামটাকে আপনার পেজের সাথে কানেক্ট করতে পারবেন, হোয়াটসঅ্যাপটাকে আপনার পেজের সাথে কানেক্ট করতে পারবেন। ওকে, আপনার ফেসবুক প্রোফাইলের সাথে আপনি ইনস্টাগ্রাম কানেক্ট করতে পারতেছেন। তার দ্বারা হয় কি, আমরা যে জিনিসটা ফেসবুকে পোস্ট করতেছি, ওই জিনিসটা অটোমেটিকলি ইনস্টাগ্রামে পোস্ট হয়ে যাচ্ছে, স্টোরি শেয়ার হয়ে যাচ্ছে। ওকে, সো এটা হচ্ছে ম্যাটার একটা ইকোসিস্টেম। এবং মেসেঞ্জার, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, সবগুলোতে অ্যাড দেওয়া যায়। আরেকটা প্ল্যাটফর্ম আছে ম্যাটার, এটা হচ্ছে অকুলাস, ম্যাটার ভার্চুয়াল রিয়েলিটি। ভার্চুয়াল রিয়েলিটি বুঝছেন? হুম,
হ্যাঁ, ভার্চুয়াল রিয়েলিটি ওই যে দেখেন না, অ্যাপেলের কি যেন হেডসেট আস্তে মাথায় পরে ঘুরতেছে, রাস্তায় বাস্তবের মতো আর হাঁটতেছে। কি মনে হয় এরকম। বাস্তবের মতো মনে হয় ভার্চুয়াল রিয়েলিটি, ঠিক আছে, মানে অনলাইন রিয়েলিটি। সো হেডসেট পরে থাকলেন, আপনার সামনে ইয়া বড় একটা স্ক্রিন ওপেন হবে, যেটা ভিজুয়ালি আপনি হেডসেট দিয়ে দেখতে পাবেন। আপনার সামনে কিবোর্ড টাইপ করতেছেন, বড় ছোট করতেছেন, কাজ করতেছেন, সবকিছু হইতেছে, বাট দেয়ার আর নো স্ক্রিন। ভার্চুয়াল রিয়েলিটি। অগমেন্টেড রিয়েলিটি, এটা হচ্ছে এআর, সেটা আরেক জিনিস। সো ইয়া, মেটার এরকম প্ল্যাটফর্মে যে মার্ক জাকারবার্গ যে চশমা বানাইছে একটা, চশমার মধ্যে থেকে ইয়া বড় স্ক্রিন বের হয়। সো ওইটাও মেটার একটা প্রজেক্ট। এবার আসেন আমরা ফেসবুক অ্যাডস বা যত অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম আছে, যত বলেন, যত অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম আছে, ফেসবুক থেকে শুরু করে গুগল, এভরিথিং এক্সিস্ট ইন দ্য ওয়ার্ল্ড, সবারই একটা অকশন প্রসেস আছে। কি প্রসেস? অকশন প্রসেস। এখন অকশন কি জিনিস? ঠিক আছে, অকশন হচ্ছে নিলাম। কি নিলাম? ওই বাজারে ওঠে না, মাছ উঠছে এক এক বড় ভাগা, এই 810, 820, ওইভাবে ঠিক ডাকে। আছে। তারপরে হচ্ছে একজন বলে 1100, ওটা হে আবার ডাকছে 1110, এমনি এমনি যাইতে থাকে না। এই জিনিসটা কি? ওইখান থেকে শুরু হয় তখন নিলাম। আপনাকে রিলেট করতে পারছেন জিনিসটা? পরে ধরেন আইপিএল এর নিলাম হয়, যে 1,50,00,000, ঠিক আছে, 10 কোটি। 2 কোটি, 2,50,00,000, এক একজন হাত তোলে, বুঝছেন নাই? আইপিএল দেখেন আপনারা। সো নিলাম হয় আর কি, জিনিসটাকে আমরা বলি হচ্ছে অকশন ইংলিশে বললে। সো ফেসবুক অ্যাডস বা যত অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম আছে, অকশন প্রসেসটা এখানে কাজ করে। এই জিনিসটাকে খুব ডিপলি আপনাকে বুঝতে হবে। জিনিসটা খুবই সিম্পল। হ্যাঁ, আচ্ছা দেখেন, অকশনটা কেন প্রয়োজন, অকশনটা মূলত কেন হয়, আমরা স্বাভাবিক বাস্তবে বোঝার চেষ্টা করি। ধরেন এক গোলা মাছ, এটা অনেক চাহিদা, সবাই নিতে চাইতেছে। সবাই যখন নিতে চাইতেছে, স্বাভাবিক চাহিদা বেড়ে গেছে। ওকে, এখন কথা হচ্ছে, দুনিয়াতে ফেসবুকে তো শুধু আপনি একাই অ্যাড দিবেন না। একাই অ্যাড দিবেন? আপনার কি নিজে একারই বিজনেস? এই যে আপনারা 4 জন মার্কেটিং শিখতেছেন, আমাদের বিগত 3 ব্যাচে আরো 30 জন আছে, ওরাও কি মানে মার্কেটিং করবে না? তারপরে দুনিয়াতে যারাই আছে মার্কেটার, সবাই অ্যাড দিচ্ছে। সো বিলিয়নস অফ ডলার স্পেন্ডিং হচ্ছে। তাহলে হিয়ার ইজ দ্য কম্পিটিশন, যে এখন কথা হচ্ছে, একটা মানুষ দৈনিক খুব বেশি অ্যাড দেখতে পারে না। মানে এই যে এত হাজার হাজার অ্যাড, সব তো আপনাকে দেখানো পসিবল না। পসিবল? আপনি ফিডে যাইতেছেন, কিছুক্ষণ পর পর আপনার সামনে অ্যাড আসতেছে। দুনিয়ার সব মানুষের অ্যাড একজন মানুষকে দেখানো পসিবল না, ঠিক আছে না? So, একটা মানুষ দিনে কয়বার অ্যাড দেখে, কয়টা অ্যাড দেখতে পারে বলেন তো? কয়টা অ্যাড দেখেন বলছেন কখনো? নির্দিষ্ট তো আমিও বলি, মানে মানে বলতে পারবেন একটা মানুষ কয়টা অ্যাড দেখে দিনে? সো অনেক আগের একটা রিসার্চ ছিল, সেটা হচ্ছে 300 অ্যাড দেখে একটা মানুষ দিনে। আমার মনে হয় এটা ক্রস করছে, এটা অনেক বেশি। আমাদের অ্যান এভারেজ ফেসবুকে স্পেন্ডিং টাইম কত দেখছেন কখনো আপনারা? মানে আমার ফোনে দেখা যায় আর কি কোন অ্যাপে কতক্ষণ টাইম স্পেন্ড করছি। লাস্ট আবার এই কয়েকদিন একটু, পুরো শীতকালে এটা আনপ্রোডাক্টিভ যাইতেছে। হ্যাঁ, বাট আমার ফেসবুকে এমন দিন হচ্ছে প্রতিদিন 2 ঘন্টা 2.5 ঘন্টা, এর বেশি হয় না। আর এজ এ ফেসবুক অ্যাডস স্পেশালিস্ট আমাকে ফেসবুক চালাইতে হয়, আর আমি এখন এটা পরিপূর্ণ ছেড়ে দিলেও হয় না, জিনিসটা ছাড়তে পারি না। বাট হ্যাঁ, ফেসবুকের এই যে এডিকশন, ফার্স্ট অফ অল এটা আপনার সময় নষ্ট করতেছে, এর থেকে ক্ষতি আর কোনো কিছু নেই। মানুষের লাইফে সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। ওকে, দ্বিতীয়ত আপনার মেন্টালি লো এন্টারটেনমেন্ট, আপনার মেন্টালি অনেক, মানে আপনার ইন্টারনেট অনেক ক্ষতি করে।
আর রিলে হয় কি, একবার হাসি একবার কান্না, একবার রোমান্টিক, মানে কোনো ঠিক নাই এন্টারটেনমেন্ট, সেই জিনিসটা ব্রেনে আগে মানে মানে ব্রেনে অনেক অনেক লেস ইফেক্টিভ ব্রেনের জন্য। ঠিক আছে, কোয়ালিটি এন্টারটেনমেন্ট না কখনো রিল। কোয়ালিটি এন্টারটেনমেন্ট আপনি মুভি দেখেন, হ্যাঁ, ফার ওয়ে বেটার দেন ওয়াচিং আ রিল। ঠিক আছে, সো যদি মুভি ফ্রিতে দেখতে চান আমাদের সাইট আছে, দেখতে পারবেন। সো এই জন্য ফেসবুকে খুব বেশি টাইম স্পেন্ড করা চাই না, সবসময় নিজেকে প্রিটেন্ড করার চেষ্টা করবেন। সো বাট অন এভারেজ আমরা একটা মানুষ 6 থেকে 7 ঘন্টা, অ্যাটলিস্ট 4 থেকে 5 ঘন্টা ফেসবুকে স্পেন্ডিং হয়, তাই না? আচ্ছা, এখন আপনার সামনে দুনিয়ার বাংলাদেশ যত হাজার হাজার অ্যাড আছে সব দেখানো পসিবল না, আপনার ফিডটা কিন্তু লিমিটেড। কিন্তু সবাই চাইতেছে আপনাকে অ্যাড দেখানোর জন্য। অ্যাজ এ ইউজার আপনাকে সবাই চাইতেছে অ্যাড দেখানোর জন্য। কি দেখানোর জন্য? অ্যাড দেখানোর জন্য। এখন কথা হচ্ছে কম্পিটিশনটা এখানেই যে কার অ্যাডটা আগে শো করবে, কার অ্যাডটা আগে শুরু করো। আগে শো করবে, এটাই তো কম্পিটিশন। এই কারণে মূলত অকশন প্রসেসটা, কার আগে কি কিনতে পারবে বাজারে, যেটা হয় আর কি। আর এখানে কার অ্যাডটা সবার আগে শো করবে তার ফিডের মধ্যে, ঢুকা মাত্রই কার্ডটা আসবে। ঠিক আছে, এখানে একটা সিম্পল জিনিস খেয়াল করেন, লজিক ছাড়াই খেয়াল করেন। ধরেন আপনি বাজারে গেছেন, আপনার হাতে 2000 টাকা আছে, আপনি একটা প্রয়োজনীয় জিনিস 3টা 4টা জিনিস কিনতে, মানে একটা কিনে টাকা শেষ হয়ে গেছে, আপনার প্রয়োজন থাকা সত্ত্বেও একটা আপনি কিনতে পারতেছেন না। বিষয়টা এমন না? এখন যার একটা আগে আসতেছে আপনি তারটাই কিনতেছেন, মানে আপনার 10টা জিনিস প্রয়োজন, যে একটা আগে আসছে ওটা কিনে ফেলছেন, বাকি আপনার টাকা নাই, তারপর আপনি থাকলেও মানে প্রয়োজন থাকলেও কিনতে পারতেছেন না। কিছু বলতেছেন? বলছি মানে যে চাইলেও কিনতে পারতেছি না। হ্যাঁ, সেইটাই আর কি। তাহলে এখন বুঝতে পারতেছেন কার একটা আগে দেখাবে এই জিনিসটা কত ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো কার একটা আগে দেখাবে এটা নিয়ে মূলত যুদ্ধটা চলে আর কি। এখন ফেসবুক এই জিনিসটাকে কিভাবে ইউটিলাইজ করে, ওকে, এখানে দেখেন একটা সিনারিও দেখাই দিচ্ছে। একজন ইউজার, তার বয়স হচ্ছে 25, তার ইন্টারেস্ট হচ্ছে সে ডিজিটাল মার্কেটিং ইন্টারেস্টেড, স্পোর্টস অ্যান্ড ফুড, অ্যান্ড তার লোকেশন হচ্ছে ঢাকা। ওকে, সো 3জন অ্যাডভার্টাইজার, অ্যাডভার্টাইজার 1, অ্যাডভার্টাইজার 2, অ্যাডভার্টাইজার 3। দেখেন অ্যাডভার্টাইজার 1 সে কি টার্গেট করতেছে, সে টার্গেট করতেছে ডিজিটাল মার্কেটিং যারা ইন্টারেস্টেড তাদেরকে, এবং যেই লোকগুলোর বয়স 18 থেকে 35, এবং যেই লোকগুলোর লোকেশন হচ্ছে ঢাকা, সে তাদেরকে টার্গেট করতেছে। ওকে, সেকেন্ড পারসন সেম, বাট তার এজেন্স ভিন্ন অ্যান্ড তার লোকেশন হোল বাংলাদেশ। থার্ড যে আছে স্পোর্টস, 18 থেকে 26, লোকেশন ঢাকা। তো দেখেন এই 3জন মানুষ যেই টাইপের পিপলকে টার্গেট করতে চাইতেছে, 3জনের টার্গেটে এই লোক পড়ে গেছে, তাই না? 3জনের টার্গেটে কি এই লোক পড়ে গেছে, কারণ এই 3জন চাইতেছে তাকে বলি করার জন্য। আচ্ছা, সামথিং লাইক দ্যাট। সো এখন এই 3জনের অ্যাডের মধ্যে থেকে কার একটা তাকে আগে শো করবে। সো ম্যাটটা এটা কিভাবে ইউটিলাইজ করে দেখেন, টোটাল ভ্যালু, আজকে অনেক ক্যালকুলেশন করতে হবে আর কি। টোটাল ভ্যালুর মান যার বেশি হবে তার একটা আগে শো করাবে। ওকে, এখন এই যে 3জন মানুষ আছে, 3জন মানুষের যে অ্যাডগুলো আছে তাদের অ্যাডগুলোকে একটা রেটিং দিবে, একটা পয়েন্ট দিবে, একটা কি দিবে, পয়েন্ট দিবে, রেটিং দিবে। যার রেটিং বেশি হবে তার একটা আগে শো করবে। জিনিসটা কিন্তু সিম্পল। ওকে, সো এটাকে এই যে রেটিংটা পয়েন্টটা দিচ্ছে এটাকে বলেছে টোটাল ভ্যালু। কি ভ্যালু? টোটাল ভ্যালু। এখন টোটাল ভ্যালুটা কিভাবে ক্যালকুলেশন হয়? অ্যাডভার্টাইজার বিট, এস্টিমেটেড অ্যাকশন রেট, রিলেভেন্স অ্যান্ড কোয়ালিটি। দেখেন অ্যাডভার্টাইজার বিট মানে হচ্ছে টাকা,
অ্যাডভার্টাইজার বিট মানে কি? টাকা। আচ্ছা, এই যে মানে বাজারে যাইতেছে, ডাকতেছে ১১০, ১২০, ১০২০, ১০৩০, এই যে ডাকতেছে, এই জিনিসটা প্রসেসটার নাম হচ্ছে অকশন। প্রসেসটার নাম কি? অকশন। এখন যে লোকগুলা বলতেছে আমি ১১০০ দিব, আমি ১২০০ দিব, আমি ২০০০ দিব, এই যে লোকগুলা বলতেছে তারা কি করতেছে বলেন তো? তারা বিডিং করতেছে। তারা কি করতেছে? বিডিং করতেছে বা বিট করতেছে। কি করতেছে? বিট করতেছে। প্রসেসটা অকশন, কিন্তু মানুষজন এই যে টাকা ফালাইতেছে ওটাকে বলা হচ্ছে বিট করা। কি করা? বিট করা। জিনিসটা ক্লিয়ার? সো অ্যাডভার্টাইজার বিট মানে টাকা। অ্যাডভার্টাইজার বিট মানে কি? টাকার অ্যামাউন্ট। কে কত টাকা দিচ্ছে, এটা একটা পয়েন্ট। এটা একটা পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে এস্টিমেটেড অ্যাকশন রেটস। সে যে অ্যাডটা দিল, অ্যাডটার মধ্যে কিরকম রিয়েকশন আসছে, কিরকম লাইক আসছে, কমেন্ট আসছে, এঙ্গেজমেন্ট কেমন, মানুষজনের সাথে কতটুকু আইকিচি হইতেছে, মানুষজন কতটুকু তার অ্যাডটার সাথে এঙ্গেজ হইতেছে। ওকে, সেকেন্ড পয়েন্ট হচ্ছে এটা। এখন এই জিনিসটা আসে হচ্ছে অ্যাড রিলেভেন্স অ্যান্ড কোয়ালিটি থেকে। অ্যাড রিলেভেন্স অ্যান্ড কোয়ালিটি। অ্যাড রিলেভেন্স অ্যান্ড কোয়ালিটি কি জিনিস দেখেন। আপনি হচ্ছে আপনাদের ট্রাভেল করতে কার কার ভাল লাগে? আর কারো ভাল লাগে না? হ্যাঁ হ্যাঁ, জি ভালো লাগে। আপনার ভালো লাগে না? মোটামুটি ভালো লাগে, বাট অসুস্থ হয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, ভালো লাগে, বাট অসুস্থ হয়ে যাই। ট্রাভেল। ধরেন আপনাদের ট্রাভেল করতে ভালো লাগে, আপনার কি ভালো লাগে তাহলে? আপনি একটু ডিফারেন্ট যেহেতু বলেন, আপনার কি ভালো লাগে? সবার তো ট্রাভেল করতে ভালো লাগে, আপনার কি করতে ভালো লাগে? এক্সট্রা অ্যাক্টিভিটিস। হবিস। হ্যাঁ, কি করতে ভালো লাগে? স্পোর্টস, পড়াশোনা, বই মানে রিডিং। ওকে ওকে, দ্যাটস ফাইন, এটাই ধরে নিলাম। সো রিডিং। হ্যাঁ, তো এখন সামওয়াট আপনার কেউ স্পোর্টসে ইন্টারেস্টেড না, খেলাধুলায় কি ইন্টারেস্টেড না, সামওয়াট ধরে নেন, ঠিক আছে? এখন আপনার রিলেভেন্স বা আপনি ইন্টারেস্টেড হচ্ছেন স্পোর্টস, ট্রাভেলে অথবা রিডিংয়ে। আপনার সামনে যদি স্পোর্টস অ্যাড নিয়ে আসে, আপনার সামনে যদি অন্য অন্য টাইপের অ্যাড নিয়ে আসে, আপনি এটা পছন্দ করবেন না? করবেন? কেউ তামিল বই পছন্দ করে, কেউ বাংলা নাটক পছন্দ করে, যার সামনে যেটা আছে সে ওইটা দেখবে, ঠিক আছে? কেউ ইংলিশ মুভি পছন্দ করে, কেউ বাংলা মুভি দেখে, যেটার প্রতি ইন্টারেস্টেড। যে যেটার প্রতি ইন্টারেস্টেড তার সামনে ওইটা আসলে সে দেখবে। যে যেটার প্রতি ইন্টারেস্টেড না, ওই জিনিসটা যদি তার সামনে আসে, সে এটা থোড়াই কেয়ার করবে না, সে দেখবে না, স্কিপ করে চলে যাবে, স্কিপ স্কিপ। তাই না বিষয়টা? হ্যাঁ, তাই না বিষয়টা? এখন এইটাই হচ্ছে রিলেভেন্স। এটাই কি রিলেভেন্স, যে আমি যেই অ্যাডটা দিতেছি, যেই অ্যাডটা মানুষকে শো করাতে চাইতেছি, এই অ্যাডটা আমার সাথে রিলেভেন্ট কিনা, রিলেভেন্সি ঠিক আছে কিনা, এটা হচ্ছে ম্যাটার। ভাই রিলেভেন্সের ওই যে কালারটা আছে না, দূর থেকে একটু ঘোলাটে দেখা যায়, এটা হলুদ বা অন্য কিছু করে দিলে। এটা হচ্ছে একটা পিকচার, হ্যাঁ বুঝছি, কিন্তু ঠিক আছে? দূর থেকে আচ্ছা, সামনে এটা নিচে লেখা আছে, নিচে লেখা আছে। ওকে, অ্যাড কোয়ালিটি কি জিনিস? অ্যাড কোয়ালিটি হচ্ছে, আচ্ছা এখানে কিন্তু লেখা আছে কোনটা কি জিনিস। তো ধরেন অ্যাডের কোয়ালিটি, অ্যাড রিলেভেন্স এন্ড অ্যাড কোয়ালিটি। অ্যাড কোয়ালিটি মানে কি? আপনি একটা বিজ্ঞাপন দিচ্ছেন, হতে পারে সেটা ভিডিও, হতে পারে সেটা ইমেজ, তাই না? এখন আপনার এই ইমেজ বা আপনার এই ভিডিওটা দেখার পরে মানুষজন ক্লোজ করে দেখেছেন বা হাইড করে দিচ্ছে কিনা, দেখবেন প্রতিটা জিনিসের পাশে কিন্তু ক্রস বাটন থাকে, হাইড করে দিচ্ছে কিনা, পিপল এটাকে রিপোর্ট করতেছে কিনা, অ্যাডটা খারাপ, এই রিপোর্ট স্প্যাম সামথিং লাইক করতেছে কিনা,
ঠিক আছে? অ্যান্ড তারা এমনভাবে এটার সাথে বিহেভিয়ার করতেছে, তার ইন্টারেস্ট আসলো, আসার সাথে সাথে স্কিপ করে চলে গেল, টান দিয়ে চলে গেল। এই যে জিনিসটা করতেছে, এটা তারা বুঝে দিচ্ছে আপনি এটার প্রতি ইন্টারেস্টেড না। আপনার এই জিনিসটাও মেটা ট্র্যাক করে, আপনি কোনটাতে থামলেন না, এটাও কি ফেসবুক ট্র্যাক করে। আচ্ছা, তো এই জিনিসটা 500 জন মানুষের কাছে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পরে সে বুঝতে পারবে একটার কোয়ালিটি কেমন। ওকে, তাইলে এখন বুঝতে পারছেন আপনারা অ্যাড রিলেভেন্স অ্যান্ড অ্যাড কোয়ালিটি। অ্যাড কোয়ালিটি কিভাবে হয়? মানুষজন আপনার অ্যাডটাকে লাইক করতেছে কিনা, নাকি এটাকে ডিমোট করতেছে, এটাকে ক্লোজ, হাইড, রিপোর্ট করতেছে। যদি না করে, ইফ দে আর অ্যাকসেপ্টিং ইট, তাহলে অ্যাড কোয়ালিটি ভালো। ওকে, সো এখন কথা হচ্ছে এই যে তিনটা জিনিস, এই তিনটা জিনিসের কম্বিনেশন একটা টোটাল ভ্যালুর মান। তা ধরেন টোটাল ভ্যালুর মান যদি হয় 10, আমি যদি 3 করে দেই, ধরেন টাকা, একটা মানুষের টাকা আছে, এটা ধরেন 3 পয়েন্ট। আচ্ছা, এখানে ধরেন সবার বাজেট হচ্ছে 5 টাকা করে। কয় টাকা করে? 5 টাকা করে সবার বাজেট। তাহলে এই অ্যাডভার্টাইজের বিট সবার ধরেন 2 পয়েন্ট। সবার কয় পয়েন্ট? 2 পয়েন্ট। এস্টিমেটেড অ্যাকশন রেট কারো কম কারো বেশি। অ্যাড রিলেভেন্স অ্যান্ড কোয়ালিটি কারো কম কারো বেশি। টাকার এমন সবার সেম, তাই না? এখন এই অনুযায়ী যার পয়েন্ট বেশি হবে, মোটামুটি টোটালটা যোগ করে, সেই তার টোটাল ভ্যালুর মান বেশি হবে, ঠিক আছে? এবং তার একটা, যার টোটাল ভ্যালুর মান বেশি হবে, তার একটা আগে শো করবে। বুঝতে পারতেছেন? ধরেন এখন অ্যাডভার্টাইজার বিট, আপনার কাছে টাকা আছে, ঠিক আছে? এন্ড এখন আপনার কাছে যদি ওই আপনার অ্যাডের রিলেভেন্স বা অ্যাডের কোয়ালিটি যদি কম হয়, এখানে যদি আপনি পয়েন্ট কম পান, তাহলে আপনার টাকা বেশি খরচ হবে, ঠিক আছে? অ্যাড রিলেভেন্স অ্যান্ড অ্যাড কোয়ালিটি যদি ভালো হয়, তাহলে মানে রাইট কমেন্ট রিয়েকশন এমনিতে আসবে, ঠিক আছে? এখন যদি আপনার অ্যাড রিলেভেন্স অ্যান্ড অ্যাডের কোয়ালিটি ভালো হয়, তাহলে আপনার টাকা কম খরচ হবে, খুব বেশি মানুষের কাছে রিচ করতে পারবেন, তাই না? এখন কথা হচ্ছে টাকার অ্যামাউন্ট আপনার কাছে আছে, এটা আপনার কাছে অ্যাক্সেস, আপনি যত টাকা ফেসবুকে চান দিতে পারবেন। কিন্তু অ্যাড রিলেভেন্স অ্যান্ড অ্যাড কোয়ালিটি, এটার অ্যাক্সেস তো আপনার কাছে নাই। এটার অ্যাক্সেস হচ্ছে মানুষের কাছে, এটার অ্যাক্সেস হচ্ছে ফেসবুকের কাছে। আপনার একটা জিনিস মানুষ পছন্দ না করে, আপনার অ্যাডের কোয়ালিটি কমে যাবে, আপনার স্কোর কমে যাবে, দেন আপনি যত টাকাই খরচ করেন মানুষজনের সামনে, তখন বিজনেসের উপরে মানে আপনি যত টাকাই খরচ করেন মানুষজনের সামনে ওইভাবে কি অ্যাডটা যাবে ভাইয়া, না। sorry, একটু আমি বলি। বলেন। আমরা তো অ্যাড দেওয়ার জন্য যে বলে যে ডলার ঢুকে যে স্পন্সর ভিডিও গুলো ওই ইয়ে করার জন্য, ধরেন আপনি যে বিজনেসটাই করলেন ওই প্রোডাক্টটা আর কি অ্যাডের মাধ্যমে ওই যে ডলার ঢুকে ওটা না, এগুলো সামনে আসবে, ওইটাই। সবই আসবে। Just আমি একটু বুঝতে ভাই যে পারছেন? বলতেছেন টাকা এমন ভাই, ওইটাই ওই টাকাই তো দিবেন আপনি। হ্যাঁ। আচ্ছা, এখন আসেন, এখানে একটা মানে শো করা আছে, অ্যাডভার্টাইজার 1, অ্যাডভার্টাইজার 2, বিড অ্যামাউন্ট। এখানে একটা বিষয়টা হচ্ছে যার টাকা বেশি সে একটু বেশি ইমপ্রেশন পাবে, তাই না বিষয়টা? এখন আপনি ফেসবুকে যা বাজেট দিবেন, ফেসবুক তার 25% বেশি খরচ করবে। ওকে, সো এখানে একটা ক্যালকুলেশন দেয়া আছে, এটা ফেসবুক থেকে নাজিল হওয়া না। সো এই জিনিসটা অন্য ক্লাসে খুব বেশি বুঝাই, আপাতত এটা না বুঝলেও হচ্ছে। বাট আপনারা যদি খেয়াল করেন, একটু বোঝার চেষ্টা করেন, তাহলে বুঝে যাবেন। ওকে, আচ্ছা, এবার আসেন হাউ ফেসবুক অ্যালগরিদম ওয়ার্কস ফর পার্সোনালাইজ ফিড। আচ্ছা, এখানে আপনাদের কোনো কোয়েশন আছে বলেন তো? তাহলে এখন বলেন, একটা অ্যাড কেন সবার আগে দেখাবে? টোটাল ভ্যালুর মান যার বেশি হবে তার অ্যাডটাকে সবার আগে শো করবে, তাই না? আচ্ছা,
হাউ ফেসবুক অ্যালগোরিদম ওয়ার্কস ফর পার্সোনালাইজ ফিড। এখানে আরেকটা বিষয় আসবে সেখান থেকে, যে হাউ ফেসবুক ট্র্যাক ইউর ডেটা। সো ধরেন ফেসবুক আপনার ডেটা কিভাবে ট্র্যাক করে জানেন? না জানলেও প্যারা নাই, চলেন আপনাদেরকে একটু দেখাই ফেসবুক আপনার ডেটা কিভাবে ট্র্যাক করতে পারে। ফেসবুক আপনার থেকে ডেটা ট্র্যাক করার কয়েকটা ওয়ে আছে। ফার্স্ট অফ অল, দেখেন এই যে আমার সামনে একটা অ্যাড আসছে, ওকে? অ্যাডের এটা কিভাবে বুঝলাম যে একটা অ্যাড, বলেন তো? এই যে এদিকে লেখা আছে স্পন্সর, তাই না? এই জন্য বুঝতে বললাম এটা অ্যাড। আরেকটা কথা, সেটা হচ্ছে যত অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম আছে, গুগল থেকে শুরু করে ফেসবুক, যত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে, আপনাকে যখনই অ্যাড দেখাবে তখন তারা উপরে নিচে কোথাও মেনশন করে দিবে যে স্পন্সর অথবা অ্যাড, এডি অ্যাড লেখা থাকবে, ঠিক আছে? তো আপনি এটা দেখে বুঝতে পারবেন জিনিসটা হচ্ছে অ্যাড। তাছাড়াও এটা এমনিতেও বোঝা যায় যে আপনি মানে স্পন্সর লেখাই থাকবে, ওকে? তারপর ধরেন আপনি আনওয়ান্টেড জিনিস একটা চলে আসছে, আপনি যে জিনিসটা চান নাই ওইটা আপনার সামনে চলে আসছে, দ্যাট মিন এটাও অ্যাড। এটা সব জায়গাতে হয় না, মানে অ্যাড মানে এটাই, স্পন্সর বা অ্যাড লেখা থাকবে। এখানে দেখেন তিনটা ডট দেখা যাচ্ছে, এটাকে আমরা বলি হচ্ছে 3 ডট মেনু। কি ডট মেনু? 3 ডট মেনু, ওকে? ক্লিক করলাম, পরে দেখাইতেছে হাইড অ্যাড, রিপোর্ট অ্যাড, সেভ ভিডিও, কপি লিঙ্ক। একটা অপশন হচ্ছে why I am seeing this ad, why am I seeing this ad। সেখানে যদি ক্লিক করি তাহলে দেখাবে যে আমি এটা কেন দেখতেছি। রাসেল ব্রানসন, এই লোক কাদেরকে টার্গেট করছে? সেই লোক টার্গেট করছে যে 18 বছর উপরে যারা আছে সে তাদেরকে অ্যাড দেখাবে, ওকে? তারপরে হচ্ছে বিন অন, তাকে সে আবার আমাকে রিটার্গেটিং করছে, ওকে? সে আমাকে রিটার্গেটিং করছে, আমি তার ওয়েবসাইট বা সামথিং click funnel uploaded a hash list with your information to Facebook, we match them with you। মানে তার যে কোম্পানি ক্লিক ফানেল, ওইখানে আমি রেজিস্ট্রেশন করছিলাম আর কি, সো আমার ইনফরমেশন তার কাছে আছে, সেইটাই ফেসবুককে দিয়ে দিছে, সো আমাকে দেখাচ্ছে। তার সাথে এটা হয়েছে। আচ্ছা, আমরা আরেকটা অ্যাড দেখি, চলেন। ধরেন এই একটা অ্যাড, why I'm seeing this ad, advertiser choice। সো দেখেন সে কি টার্গেট করতেছে, যে 25 এই লোক টার্গেট করতেছে যারা শপিং এ ইন্টারেস্টেড অনলাইনে, ক্লোদিং, লাক্সারি গুড, ওয়েডিং ড্রেস, ব্রিজ, এঙ্গেজমেন্ট, ডিজাইনার, এই জিনিসগুলোতে যারা ইন্টারেস্টেড সে তাদেরকে টার্গেট করছে। আপনি আসতেছেন, হ্যাঁ? আচ্ছা, এরপর হচ্ছে এঙ্গেজ শপার। এঙ্গেজ শপার মানে হচ্ছে এই কেউটা আমরা টার্গেট করবো যারা অনলাইনে কেনাকাটা করে, তাদেরকে টার্গেট করছে, ওকে? এবং যাদের এজ 25 অথবা তার বেশি, 25 অথবা তার বেশি, তাকে সে টার্গেট করছে আর কি। আপনারা জাজ করেন না আমার বয়স কত। আচ্ছা, এ লোকেশন অফ ইন্ডাস্ট্রি পার্সন ইন বাংলাদেশ, বাংলাদেশে তারা বসবাস করে, দেখছেন? মানে এই জিনিসগুলোকে টার্গেট করে সে অ্যাড চালাইছে, একদম বাংলাদেশে। হ্যাঁ, আমার সামনে পড়ছে, এখন অ্যাড দেখাইতেছে আমাকে, আমি এর মধ্যে ভুলে গেছি। এখানে দেখেন ইউর অ্যাক্টিভিটি, আপনি ফেসবুকে কি কি অ্যাক্টিভিটি করেন, আপনি কোন কোন বিষয়ে ইন্টারেস্টেড, ফেসবুকের আপনাকে ট্র্যাক করে। এবার আসেন বেসিক ফান্ডামেন্টাল কথাগুলো বলি। 3টা ভাবে ফেসবুক আপনাদের ট্র্যাক করে। কয়টা ভাবে?
ফার্স্ট আপনার ফেসবুক প্রোফাইল, ফার্স্ট কি আপনার ফেসবুক প্রোফাইল। আপনি যখন ফেসবুক প্রোফাইল খুলতেছেন, আপনি আপনার লোকেশন দিতেছেন, আপনার বয়স দিতেছেন, তাই না? দেন নাই লোকেশন, বয়স দেওয়া আছে খোলা যায় নাকি? লোকেশন দিয়েছেন, সো দুইটা দিয়ে কিন্তু আপনি খুলছেন। আপনার জেন্ডার কি, তাই না? তো এখান থেকে কিন্তু ফেসবুক জেনে গেছে আপনি কে। এরপর হচ্ছে আপনার প্রোফাইলে আরো অনেক ইনফরমেশন থাকে, যে আহ, আপনি যে সোশ্যাল প্রোফাইলগুলো যাচ্ছে, আপনি কোথায় জব করছেন বা কোথায় পড়াশোনা করছেন, আপনি কি কলেজ স্টুডেন্ট কিনা, সামথিং লাইক অনেক আপনার প্রোফাইলে যা ইনফরমেশন দেন সবকিছুই কিন্তু ফেসবুকের কাছে কি ঠিক আছে। ওকে, এরপর হচ্ছে আপডেট অ্যাড প্রিফারেন্স। আচ্ছা, এরপর হচ্ছে আপনি যে পেজগুলোকে ফলো করতেছেন, হ্যাঁ, যে পেজগুলোকে লাইক দিচ্ছেন, আচ্ছা যাচ্ছে ধরেন একটা ফ্যাশন পেজগুলোতে আপনার লাইক দেন, যত পেজ আপনার লাইক দেন, এখান থেকে ফেসবুক এটাকে একটা ট্র্যাক করে। আপনি যে গ্রুপগুলোতে জয়েন হইতেছেন, আপনার কোনো গ্রুপে জয়েন করেন না বিভিন্ন টাইপের, আপনি পছন্দ, আপনার ভাল লাগে বা আপনার প্রয়োজন দেখিতে জয়েন করেন, নাকি অপ্রয়োজনে জয়েন করেন, ফেসবুক বুঝে নিতেছে আপনি এই জিনিসগুলোতে ইন্টারেস্টেড। তাই থার্ড থিং হচ্ছে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, বা আপনি যখন ফিরে যাচ্ছেন, আপনার সামনে র্যান্ডম ভিডিও আসতেছে, আপনি কোন ভিডিওতে লাইক দিতেছেন, কোন ভিডিওতে রিয়াকশন দিতেছেন, ওকে, সেখান থেকে আপনারা এটা ট্র্যাক করে। এখন আসেন, এখানে একটা জিনিস আছে, আপডেট ইউর অ্যাড প্রিফারেন্স। আপনি কোন কোন বিষয়ে অ্যাড দেখছেন, কোনটাতে ইন্টারেস্টেড, সেটা আপনি এখান থেকে আপডেট করতে পারবেন। যদি আপনি এখানে ক্লিক করি তাহলে কি দেখায়, দেখেন আমি রিসেন্ট এই অ্যাডগুলো দেখছি আজকে সকাল থেকে বা সামথিং, ঠিক আছে, আমার সামনে কোন শুধু এই শাড়ি মারি ফেলছি। আচ্ছা, রিসেন্ট অ্যাড অ্যাক্টিভিটি, এখানে সি অলে যাই, আমি রিসেন্ট কি কি অ্যাডগুলো দেখছি এগুলো আমার সামনে আসবে, বুঝছেন? খেয়াল করছেন কখন আগে? হুম, যত অ্যাড দেখছেন সব অপশন চলে আসবে। আচ্ছা, এরপরে অ্যাড ইউ সেভড, কি কি অ্যাড আমি সেভ করছি, কোন কোন অ্যাডভার্টাইজার থেকে বা কোন কোন পেজ থেকে আমি অ্যাড দেখছি এগুলা। এখন অ্যাডের টপিক, আমি কোন কোন টপিকে অ্যাড দেখতে ইন্টারেস্টেড, এগুলো আছে এখানে। তো ধরেন ভিউ অ্যান্ড ম্যানেজ টপিক, এই টপিকে আমি অ্যাড দেখতে ইন্টারেস্টেড। মানে ফেসবুক ওদের একটা ক্যাটাগরি আছে, ফিল্টার করা আছে, ফিল্টারাইজ করে রাখছে, ওদের আর্কাইভে প্রতিটা মানুষকেই একটা ক্যাটাগরি করে রাখে যে এই লোক এই বিষয়ে অ্যাড দেখতে ইন্টারেস্টেড, যখনই কেউ এই বিষয়ে টার্গেট করে থুপ করে তাকে একটা দেখায় দেয়। আচ্ছা, হ্যাটস, হ্যাটস, ক্লোদিং, জুয়েলারি, ফ্ল্যাটস অ্যান্ড পাম্প মানে শুজ, সেলস প্রমোশন, ড্রেসেস, হোম ইন্টেরিয়র ডিজাইন, মার্কেটিং, hobbies and crafts, aesthetic shows. আমি আমি আসলে এগুলোর কনজিউমার, আমি এগুলো নিয়ে অ্যাড দেখছি। ওকে, হায়ার এডুকেশন, হ্যান্ডব্যাগ, কমেডি, কমেডি, স্কিন কেয়ার, প্রিন্ট মিডিয়া। আমি কখনো দেখিনি এত এলাবোরেটলি, আজকে দেখতেছি, অন্যদের যদি আমি দেখাই দিই। প্রফেশনাল বিজনেস স্কিল, মেসিভ মাল্টিপ্লেয়ার অনলাইন রোল প্লেয়িং ভিডিও গেমস। এটা কি? এখন কথা হচ্ছে, আমি যদি এই জিনিসটা তার এই টপিকে তার অ্যাড দেখতে না চাই, তা আমি এখানে সিলেক্ট করে দিব। বাট প্রফেশনাল বিজনেস স্কিলস আমি দেখতে ইন্টারেস্টেড, ওয়েব ডিজাইন, হ্যাঁ, ক্যামেরা অ্যান্ড অপটিক অ্যাক্সেসরিজ,
ঠিক আছে? বুঝতে পারছেন আপনারা? আই হোপ কি বুঝে দিতেছি। সো আপনি কোন কোন বিষয়ে অ্যাড দেখতে ইন্টারেস্টেড, ফেসবুক অলরেডি আপনি একটা ক্যাটাগরাইজ করে ফেলছে। ঠিক আছে? ভাইয়া, এগুলি কি যে কোনো ভিডিওর উপরে ক্লিক করে ওই যে হুম। ওয়াই আপনি এখানে আসলেও হবে। accountcenter.facebook.com.x/ads। থ্রি ডটের মধ্যে ক্লিক করে যাওয়া যাবে না? কি কি জিজ্ঞেস করছেন? তো বলে গেলেন না। স্যার জিজ্ঞেস করছেন আজকে কি মেলা শুরু? মেলা? হ্যাঁ, মেলা সম্ভবত শুরু না, গেট টেট হয়েছে, জ্যাম, এটা আপনার ক্লাসে জিজ্ঞেস করতে হইল। ভিতরে মনে হয় না এখনো। আচ্ছা, সো আপনারা এখান থেকে কি কি বিষয় থেকে ইন্টারেস্টেড আপনারা কন্ট্রোল করতে পারবেন। সো আপনার মানে ফ্রেন্ড অনেক সময় দেখবেন আপনার পেজের সামনে আপনার সামনে একটা ভিডিও আসছে, কজ অফ অমুক ফ্রেন্ড লাইক দিছে, অমুক ফ্রেন্ড কমেন্ট করছে। হ্যাঁ, জিনিসগুলো মানে স্পষ্ট, একদম ক্লিয়ার। মানে একটা ভিডিওর উপরে ক্লিক করে ভিতরে ঢুকা নিজে কোনটার উপরে ইন্টারেস্টেড ওগুলিও দেখা যায় নাকি? আপনি এই লিঙ্কে গেলেই হবে, থ্রি accountcenter.facebook.com/ads। ডটের মধ্যে ক্লিক করে দেখালে ওরকম ভাবে যাওয়া যাবে। রুমে তো যাওয়া যাবে, কিন্তু সহজের জন্য যে এটা এই লিঙ্কটাতে গেলেই হবে, অ্যাকাউন্ট সেন্টার বা senar.facebook.com/ads। এটা কি গুগলে যে সার্চ করে? একটা ট্যাব ওপেন করবেন, জাস্ট এখানে লিখলে হবে, এখানে লিখলে হবে। ওকে, you got the idea। আচ্ছা, এবার আসেন, তাহলে আমরা বুঝলাম কিভাবে ফেসবুক আপনার ডেটা ট্র্যাক করে, তাই না? ওই অনুযায়ী আপনার ফিডের সামনে যত ভিডিও আসে, যত আপনি যে পেজগুলোকে ফলো করতেছেন তাদের ভিডিও আসতেছে, আপনি যে গ্রুপগুলোতে যুক্ত আছেন সেখানে পোস্ট আসতেছে, আপনি যে ফ্রেন্ড সার্কেল তাদের পোস্টে আসে, তাই না? ফেসবুক অ্যালগরিদমটা এইভাবে কাজ করে। আপনি যে বিষয়ে আপনি দেখবেন, আপনি যখন রিল দেখতেছেন, ঠিক আছে, আচ্ছা ধরুন আপনি একটা রোমান্টিক রিলে লাইক দিয়েছেন, ঠিক আছে, বা আপনি 2-3 বার দেখছেন, এরপরে দেখেন টানা 10টা বিশেষ করে এই রোমান্টিক রিলে আসতেছে। আপনি একটা ক্যাটসের ভিডিও দেখছেন, ফানি ক্যাট, লাইক দিছেন, একটু 2-3 বার দেখছেন, আপনার সামনে এগুলো আসতেছে। সো এইভাবে কাজ করে আর কি জিনিসটা। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আপনি দেখবেন, আপনি যখন স্ক্রল করতেছেন আপনার সামনে টানা কখনো ইমেজ ছবি আসবে না, মানে টেক্সট। মানুষ ছবি দেখতে পছন্দ করে, এ পিকচার ওয়াটস এ থাউজেন্ড। হ্যাঁ, সো সামথিং লাইক, সো টানা আপনার সামনে লেখা আসবে না, ঠিক আছে, Ad আসবে টানা না। আপনার সামনে ভিডিও আসবে না, না। টেক্সট ইমেজ ভিডিও কম্বিনেশন করে করে আপনার সামনে আসবে। বুঝতে পারছেন? কারণ আপনি শুধু ইমেজ দেখলে বোরিং হয়ে যাবেন, শুধু ভিডিও দেখলে বোরিং হয়ে যাবেন, শুধু টেক্সট দেখলে বোরিং হয়ে যাবে। So, আপনি 2বার টেক্সট আসবে, দেখবেন একটা ঠাস করে ছবি ও ভিডিও চলে আসবে, 2বার টেক্সট আসবে, ছবি ভিডিও চলে আসবে, মানে এইভাবে কন্ট্রোল করে আর কি জিনিসটা। ওকে, এখন আপনি ফেসবুকে ঢুকতেছেন, আপনি তো চাইবেন না আপনার সময় নষ্ট করতে, সেই জন্য আমি অলওয়েজ রিকমেন্ড করি, আপনার সামনে যে জিনিসটা রিলেভেন্ট না ওই জিনিসটা আপনি জাস্ট কেটে দেন। জাস্ট এখানে কি করেন, এই যে এখানে হাইড করে দেন, ঠিক আছে, হাইড করে দিলে আপনার কিন্তু কাজ শেষ হয়ে যাইতেছে, তখন এই টাইপের জিনিস আপনার সামনে আসবে না। ক্লিন রাখার চেষ্টা করেন আপনার অ্যালগরিদমটা। ইয়া, দ্যাটস দ্য থিং। আর কারো কোয়েশ্চন এখানে? আপনারা কি 5 মিনিট রেস্ট নেবেন? রেস্ট? হুম, ওকে, ইউ গাইস আর সো প্রোডাক্টিভ। সো দেন গো ফর দ্য নেক্সট শিট। আমরা আজকে বুঝলাম যে অ্যাড অপশন পোস্ট কীভাবে কাজ করে, ফেসবুক অ্যালগোরিদম কীভাবে আপনাকে ডেটা কীভাবে ট্র্যাক করে, দেন আপনাকে কীভাবে অ্যাড শো করে। ওকে, দেন আজকের সেকেন্ড টপিক হচ্ছে, আমরা সেকেন্ড শিটে চলে যাই। ক্রিয়েটিং আ ফেসবুক পেজ।
আচ্ছা, ধরেন আমরা একটা ফেসবুক পেজ ক্রিয়েট করব আজকে। একটা প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করা, এটা দিয়ে আপনাকে শুরু করতে হবে প্রথমে। এখন প্রফেশনাল বলতে আসলে দুনিয়াতে কিছু নাই। প্রফেশনাল বলতে কিছু নাই, আপনাকে প্রপারলি জিনিসটা সেট আপ করতে হবে। আপনি যখন প্রপারলি সেট আপ করবেন, ওটাই হয়ে যায় প্রফেশনাল ফেসবুক পেজ। এর মধ্যে প্রফেশনাল বলতে কিছু নাই। ফেসবুকে কোনো অপশন আছে যেটা প্রফেশনাল লেস প্রফেশনাল, কোনো অপশন নাই। আপনি জিনিসটা প্রপারলি সেট আপ করবেন, দেন এটি প্রফেশনাল ফেসবুক পেজ। তারপর থেকে প্রফেশনাল ফেসবুক পেজ নাম শুই না আবার আজকে ওইটা না, এটা আবার কি জিনিস। ওকে, সো আমাদের যা যা করতে হবে, all you have to do, just go to Facebook and here you can see menu, key menu, and you can see 9 dot menu। এটাকে আমরা কি বলি? 9 dot menu, 9টা ডট দেখা যাচ্ছে তাই না? এটাকে আমরা কি বলি? 9 dot menu বলতে হবে আমার সাথে সাথে। আচ্ছা, এরপরে এদিকে যদি আমরা আসি, এখানে আমরা অনেকগুলো জিনিস দেখতে পাইতেছি তাই না? সো যেখান থেকে যাই আমরা, পেজ একটা অপশন আছে, এটা খুঁজে বের করে ট্রাই করব। কি অপশন? পেজেস। এই দেখেন পেজেস তুমি একটা অপশন পেয়ে গেছি। ওকে, একটু স্ক্রল করলাম, এদিকে যদি যাই তাহলে এখানে একটা পেজেস নামে একটা অপশন পেয়ে গেছি। জাস্ট দেখুন এক জায়গায় ক্লিক করলে হয়ে যেতেছে। ওকে, যাওয়ার পরে আমার এখানে তো ভাই অনেক পেজ আছে, এগুলো তো আপনাদের দেখে লাভ নাই। অল ইউ হ্যাভ টু ডু, ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে বলতেছে নিউ প্রোফাইল অর পেজ, নিউ প্রোফাইল অর পেজ। তো এই অপশনটা আগে ছিল না আর কি। আপনারা কখনোই এখানে ক্লিক করবেন না, দরকার নেই। আপনারা যেটা করবেন পাবলিক পেজ, পাবলিক পেজ, বিজনেস, ক্রিয়েটর, অর্গানাইজেশন পারপাস আপনি ক্রিয়েট করতেছেন তাই না? আপনি এখানে ক্রিয়েট মানে ক্লিক করবেন, দেন নেক্সটে চলে যাবেন। এরপরে হচ্ছে গেট স্টার্টেড, দেন আমরা চলে আসলাম একটা পেজ ক্রিয়েশন। আপনার পেজ আগে কে কে ক্রিয়েট করছেন শুনি তো? আপনি করছেন? আপনি? আচ্ছা, প্যারা নাই। তো ধরেন একটা পেজ ক্রিয়েট করার ক্ষেত্রে আমাদেরকে কি কি জিনিস খেয়াল রাখতে হয়, জিনিসগুলো ম্যান্ডেটরি। ফার্স্ট অফ অল একটা পেজের নাম দেওয়া, একটা পেজের নাম দেওয়া। এখন পেজের নামটা আপনি কি দিবেন বলেন তো? যে বিষয়ে কাজ করতে চাই এই বিষয়ে। কি বিষয়ে কাজ করতে চান আপনি? সেই পেজে যেসব ভিডিও ছাড়বো বা বিজনেস। একটা পেজের নাম কি দেওয়া যেতে পারে বলেন তো? বিজনেস মানে মানে নাম দিয়ে দেন নাকি? নাম দিয়ে করে অনেকে নিজের নাম। কি জিএফ বিএফ এর নাম দিয়ে দিবেন নাকি? হাজবেন্ড ওয়াইফের নাম? বিজনেস করলে বিজনেসের নাম। এটা বলছিলাম, আমি বলছি যে এখানে কি নাম দেয়, নাম দিয়ে তো ফেস করবে নাকি? আচ্ছা, all you have to do that যার is, যেরকম রয়েছে সেরকম দিতে হবে। আপনার যে বিজনেসটা আছে ওই বিজনেসের নামটা দিয়ে তো হলবেন। আপনি তো বিজনেস করতেছেন তাই না? তো বিজনেস যে নামটা আছে ওই নামটা আপনি দিবেন। ওকে, এখন সেটাই তো দিবেন। এখন কথা হচ্ছে একটা নাম কিভাবে ফাইন্ড আউট করতে হয়, একটা ব্র্যান্ডের নাম কিভাবে দিতে হয়। ধরেন দারাজ, তাই না? একটা বিজনেসের নাম কত সহজে সিলেক্ট করা যায় এবং কত সুন্দরভাবে সিলেক্ট করা যায় এবং কি কি করতে হয়। ডেফিনেট একটা বিজনেসের নাম প্রথমে ইজি টু স্পেল হইতে হয়। কি হইতে হয়? ইজি টু স্পেল, উচ্চারণ করতে সহজ হতে হবে। ইজি টু রিমেম্বার, মনে রাখতে সহজ হবে। এই দুইটা জিনিস খেয়াল রেখে আপনি একটা নাম রাখবেন। নামের সাথে কোনো লোকালিটি অ্যাড করা যাবে না, যে অমুক বিডি স্টোর, অমুক স্টোর বিডি, ঠিক আছে? করা যাবে না। টি শার্ট সেলিং বিডি এরকম করা ছাড়া একটা একটা নাম, একটা ব্র্যান্ডের নাম দিতে হবে। ওকে, মোবাইল শপ বিডি, এটা তো আসলে নাম না,
তাই না? জাস্ট আপনি একটা কথা বললেন আপনি সামথিং। সো নাম ইউনিক হইতে হয়, দ্যাটস ট্রু, দ্যাটস ফাইন। ইন দ্য মিন টাইম ইজি টু স্পেল, ইজি টু রিমেম্বার হতে হবে, অ্যান্ড মাস্ট ইউনিক হইতে হবে। সবাই যেটা দেয় এটা হওয়া যাবে না। আর মানে ইউনিকটা আমি কেন বলতে চাই না জানি, মানে মানুষজন ইউনিকনেস খুঁজতে যায় হারায় যায়, নামই সিলেক্ট করা হয়। ঠিক আছে, সব বেশি ইউনিক দরকার নাই, চেষ্টা করবো ইউনিক করার জন্য। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি ইজি টু স্পেল, ইজি টু রিমেম্বার। দেখেন দারাজ, ইজি টু স্পেল, ইজি টু রিমেম্বার। এরপরে হচ্ছে ধরেন ইকলসের হুম ইকলসের 7-Eleven 99 কেকে। আরে তারপর সেগুলো তো স্বপ্ন, বিজনেসের নাম স্বপ্ন না, তো আছে। স্বপ্ন, হ্যাঁ ধরেন হ্যাঁ, স্বপ্ন। পরে হচ্ছে ধরেন আলিবাবা, আলিবাবা, হ্যাঁ, ঠিক আছে। ওটা হচ্ছে ধরেন ই ভ্যালি, ইভেলি, ভাই হ্যাঁ, এই টেস্কো। জিনিসগুলো অনেক, মানে এই জিনিসগুলোর নাম তো উচ্চারণ করা সহজ, তাই না? একটা ব্র্যান্ডের নাম যা হওয়া দরকার ইউনিক, ইজি টু স্পেল, ইজি টু রিমেম্বার। মানে আপনারা কি করবেন, আপনার আগে নাম সিলেক্ট করবেন, পর আপনার দাদির কাছে যাবেন, দাদি আপনার নামটা বলেন তো। তো সে বলতে পারে, তাহলে মনে করেন হ্যাঁ, এটা রাখা যায়, ঠিক আছে। আর এরকম নাম দিতে যায় না, মা বাবার দোয়া এন্টারপ্রাইজ, না, ঠিক ওই আছে। ওই বিল্লি দা। ঠিক আছে, মায়ের দোয়া স্টোর, তিন ভাই স্টোর, না, সাত আমার ভাই ওই চক। সময় এটা দেওয়া হয়েছে কি লেগা ভাই, ওই যে ওই সময় আমি বুঝতে পারি নাই যে পরে হচ্ছে সাত ভাই চম্পা জেনারেল স্টোর। ওকে, আচ্ছা। সো ব্র্যান্ডের নাম হতে হবে। আচ্ছা, এখন আসেন আমরা একটু ইয়েতে যাই, কোথায় যাওয়া যায়, আমরা গুগলে গেলাম, গিয়ে আমরা এখানে সার্চ করি। লেটস সে ধরেন ই কমার্স বিজনেস করেন আপনারা, তাই না? ধরেন ই কমার্স বিজনেস, আপনি কি বিজনেস করেন? বোকানিকা। আবায়া, মানে বোরখানিকা ভিজা। তো ধরেন ক্লোদিং বিজনেস, নেম আইডিয়াস, ঠিক আছে। অনেক কিছু দেখতে পাবেন আপনারা। বাইরে আমার এখানে অনেক এক্সটেনশন অন করা আছে, এগুলো কারণে আপনারা অনেক কিছু দেখতে পাবেন আশেপাশে। আচ্ছা, ধরেন উইক্স, এখানে বলতেছে ভাই 100+ কোডিং ব্র্যান্ড নেম আইডিয়া, 350টা নামের আইডিয়া, 800+ কোডিং বিজনেস নেম আইডিয়া। বুঝতে পারতেছেন সবি ভাই? সো এরকম এরকম আমি এটা ওপেন করি, এখানে নাকি 800টা নাম আছে। তো আপনি এখানে ঘুরবেন, পড়বেন, পরে পরে আপনি নাম সিলেক্ট করে ট্রাই করবেন। ফেড ফ্যাশন, ক্লাসি, স্টাইল মার্ভেন, হ্যাঁ, কিউট, কিউট কোচার সামথিং, লুকস, ওয়ার অ্যাফেয়ার, ব্লাশিং বুটিক, ওয়ার ইট ওয়েল। অনেক অনেক নাম কিন্তু হচ্ছে, মানে 800 নাম, আপনি কয়টা লাগবে আপনার? আপ আউটফিটস, রিওয়ার, খারাপ না নামগুলা, ঠিক আছে। ওটা হচ্ছে ওয়ারওয়ে, এটেক্সটাইল, ওয়ারিস্ট, জাভিনা, আর্টিস্টি সামথিং, এরকম আরো অনেক আছে। অ্যান্ড সেকেন্ড থিং আপনারা যেটা, আচ্ছা লোগো, একটা লোগো ক্রিয়েশন টুল আর কি, ওরাই নাম সাজেস্ট করতেছে। ভোগ, আর ভাই ভোগ তো অলরেডি একটা ব্র্যান্ড। কি ভোগ চিনেন আপনারা? হ্যাঁ, হ্যাঁ, নাম তো শুনবেনই, ফ্যাশন নিউজ আর কি, ভোগ একটা ফ্যাশন নিউজ। আচ্ছা, চ্যাট জিপিটিতে আমরা চলে যাই। ওকে, চ্যাট জিপিটিতে গেলে আমরা সেখান থেকে নাম আইডিয়া নিতে পারি। তাকে জাস্ট বলি যে হেই, গিভ মি ক্লোদিং ব্র্যান্ড
নেম আইডিয়াস ও দিতে আছে এস্থেটিকা দিতে আছে লুমলাইন বেয়ার এন্ড বোল্ড ভ্যালোর বক এগুলো আবার লাক্সারি এন্ড হাই এর নাম ইউরোপিয়ান নাম আর কি তো লাক্সারিয়াস ব্র্যান্ড আছে সব কিন্তু ইউরোপের খেয়াল করছেন আপনারা এটা হ্যাঁ আপনি খেয়াল করছেন কিভাবে খেয়াল করলেন শুনি তো স্যার নাম লিখিয়ে দিন লুই ভিটন পরে হচ্ছে পোর্শ লাক্সারিয়াস যেগুলো সব কি ইউরোপেরই হয় সে ইউরোপ অলসো লাক্সারিয়াস ইউরোপ দেশ যেমন সুন্দর ইটস ট্রু এখানে আপনার অনেক ট্যাক্স হয়ে যায় 40 to 50%, আপনি যা কামাই করবেন অর্ধেক সরকারকে দিয়ে দিতে হবে, বুঝতে পারছেন? বাংলাদেশ ট্যাক্স সেভি দেশ, ট্যাক্স সেভি লাভ কি আমাদের? অনেক কিছুই তো নাই কম্পেয়ার করলে। ইউএসএ তে 25 পর্যন্ত যায় আর কি, 20-25 ট্যাক্স রেট। সো ইয়া, ইউরোপে তো 30 স্যার, 30 তো 50 পর্যন্ত চলে যায়। সুইজারল্যান্ডে কত জানে? হ্যাঁ কত? আর কানাডাতে 10 কানাডা কম, মানে ওদিকে কম। ইউরোপে সবচেয়ে বেশি ট্যাক্স দেয়। আবার কানাডাতে 10 হইলো আপনার অন্যদিকে প্যারা আছে। ওই আর কি, ট্যাক্স সরকার তো আর হুদেই ট্যাক্স নেয় না। যেটাই হোক, আইভরনের মতো বাসা নিলে আপনার প্রায় কত $800-900 লাগে, $700 লাগে। আচ্ছা, তো ধরেন এখানে আমি তাকে বলি যে ভাই 100টা নাম দাও, গিভ মি 100, তাহলে আমাকে আর 100টা নামের আইডিয়া দিবে। ঠিক আছে, চ্যাট জিপিটি হয়তো কোনো সমস্যা হবে না। আপনি যখন 1000 সে 1000 নামের আইডিয়া দিবে, আপনি খুঁজে খুঁজে বের করেন আপনার কাছে কোনটা ভালো লাগতেছে। আপনি তাকে স্পেসিফিকেশন বলেন যে ভাই, আচ্ছা ধরেন আপনার নাম কি? আপনার নাম কি? লাভিসা। আপনার নাম কি? রুমি। পরে আপনি বললেন যে গিভ মি ব্র্যান্ড নেম আইডিয়াস combining these names. Okay. এলাম মানে দুইটা নামকে কম্বাইন করে আমাকে কি ব্র্যান্ডের নামের আইডিয়া দাও। আচ্ছা, পরে হচ্ছে ল্যাব রুমি, রুমি ল্যাব বা থ্রেড সামথিং। Make it more more ইফেক্ট। তাকে তো ভালো করে আপনি বলতে পারেন, সে তো ভালো করে অনেক আপনাকে ইয়ে দেবে, রেজাল্ট দেবে। আপনারা বুঝতে পারতেছেন। আপনি আচ্ছা যেটাই হোক, আমরা বুঝতে পারছেন। তাকে আপনি যেভাবে বলেন, ঠিক আছে, জিএফপিএফ এর নাম দিয়ে বলেন, সে আপনাকে মিলিয়ে দিবে। ডাজন্ট ম্যাটার। ওকে ওকে, ইটস ফাইন। তো আমরা কি নাম দিতে পারি? আমার তো অনেক পেজ ক্রিয়েট করা। ওকে, ধরুন আমি একটা নাম দিলাম এম্পায়ার ভাইব। এটা আগেই সিলেক্ট করছি, সেটা অলরেডি আমাদের ওয়েবসাইট আছে, প্র্যাকটিস পারপাসে করুন। এম্পায়ার ভাইব। ওকে, নামটা কেমন? হ্যাঁ, স্যার বিশেষের জন্য ভালো নাকি? আচ্ছা, আরেকটা নাম হইতে পারতো, আমি এটাও সিলেক্ট করছিলাম, ওয়ার্ড্রপ। খারাপ না, হইতে পারে। এম্পায়ার ভাইব। ওকে, যেমন ধরেন ক্যাটাগরি। ক্যাটাগরি জিনিসটা আমরা কিভাবে সিলেক্ট করব? এখন ক্যাটাগরিটা কেন সিলেক্ট করব? দেখতে পাচ্ছেন রিকোয়ার্ড লেখা,
তার মানে ক্যাটাগরি ছাড়া একটা পেজ ক্রিয়েট করা যাবে না। এখন ক্যাটাগরি ক্রিয়েট করার জন্য আমাদের কি করতে হবে? আমাদের বিজনেসটা কি নিয়ে? এটা হচ্ছে ক্লোদিং ব্র্যান্ড। সো ক্লোদিং ব্র্যান্ডের ক্যাটাগরি কি হতে হবে? আপনি নিজে একটু চিন্তা করুন। আপনি এখানে লেখেন ক্লোদিং, নিজে প্রথম আইডিয়া নেওয়ার চেষ্টা করেন। ক্লোদিং, দেখেন ক্লোদিং ব্র্যান্ড, ক্লোদিং স্টোর, ক্লোদিং কোম্পানি, ওমেন্স ক্লোদিং স্টোর, অনেক ক্যাটাগরি চলে আসছে। আপনি যেখানে বাছাই করে একটা দিয়ে দেন, তাইলেই হবে। তাহলে ফেসবুক আপনার পেজটাকে তাদের ওই ক্যাটাগরিতে নিয়ে ফালায় রাখবে, আর্কাইভে নিয়ে ফালায় রাখবে, এবং ওই মানুষগুলোর কাছে সে রিচ আউট করা ট্রাই করবে। ওকে, ধরুন আপনি এমন বিজনেস করতেছেন যেটা আপনি কোনো বুঝতেছেন না ক্যাটাগরি কি দিবেন। তাহলে আপনি যাই বলেন যে ভাই, মাই বিজনেস অ্যাবাউট কি প্রোডাক্ট। আমার তো সব বিজনেসের, আপনি একটা প্রোডাক্টের নাম বলেন না যেটা ক্যাটাগরি আপনি খুঁজে পাবেন না। আমি তো সবগুলো খুঁজে পাবো, আমার কাছে ইউনিক কিছু আসতেছে না। বিজনেস অ্যাবাউট মোবাইল কাভার বা মোবাইল অ্যাক্সেসরিজ। আমার নাম, গিভ মি এভরি পেজ category ideas. ধরেন আপনারা যে ই কমার্স ওয়েবসাইট, বিজনেস সেন্টার, এগুলো আমরা দিব না, মোবাইল ফোন অ্যাক্সেসরিজ স্টোর, দেখি এটা দিয়ে কিছু পাওয়া যায় কিনা, সে আমাকে বলতেছে। সো ধরেন আমরা এখানে দিলাম অ্যাক্সেসরিজ, দিলাম শুধু অ্যাক্সেসরিজ নামই আছে, ঠিক আছে। সো আমরা এটা দিতে পারি। ক্যাটাগরি 3টা পর্যন্ত দেওয়া যায় আর কি, 3টা ক্যাটাগরি। সো ইলেকট্রনিক্স স্টোর, ফোন, ট্যাবলেট, ধরেন অ্যাক্সেসরিজে গেল আর কি। এই আর কি, আপনার আইডিয়া পেয়ে যাবেন কিভাবে কি হতে পারে। মোবাইল ফোন সামথিং, সব আসে নাই। সো ইউ গট দ্য আইডিয়া, আপনি কি করবেন। ক্লোদিং ব্র্যান্ডিং নাম আর কি। ওটা হচ্ছে বায়ো, মোস্ট ইম্পর্টেন্ট থিং। আপনার বায়ো কি দিবেন। আমি একটা পেজ শেয়ার করি, আমাদের একটা বিজনেস বলতে আমাদের একটা প্রজেক্ট আর কি, প্রিম কিউর প্যাট। ওকে, প্রিম পিওর পেট, 0 ফলোয়ার, সামথিং সবই 0। এখানে আমরা কি করি এটা দেখলে বুঝতে পারবেন। পেট কেয়ার মেড ইজি, এক্সপার্ট টিপস এন্ড টিপস, ইউর পেটস বেস্ট লাইফ। মানে পেট কিভাবে টেক কেয়ার করতে হয়। আপনারা কে কে পেট পছন্দ করেন? বিড়াল, কুকুর করেন? আপনারা পছন্দ করেন না? What about you? পছন্দ করেন? So, yeah. সব পেট কিভাবে টেক কেয়ার করতে হয়, কিভাবে গোসল করাইতে হয়, গ্রুমিং করতে হয়, এভরিথিং ম্যাটার। সবকিছু আমরা নিয়ে একটা ব্লগ লিখছি আর কি। ব্লগ সেটটা দেখাবো। হ্যাঁ, বছর 2টা ছিল বলতে আমরা এটা নিয়ে একটা ওয়েবসাইট ক্রিয়েট করছি, এখানে লেখালেখি করি, দেখাবো আপনাদেরকে। ইফ ইউ গাইস আর ইন্টারেস্টেড। হ্যাঁ, না থাক, আরেকদিন দেখাবো। আচ্ছা, তো ধরেন এখানে আমরা একটা ইন্ট্রো দিছি যে ডিসকভার এক্সপার্ট টিপস এন্ড ট্রিক্স, অ্যাডভাইস, সামথিং লাইক। আচ্ছা, সো এখানে আরেকটা বিজনেস আছে আমাদের, ধরেন হায়া। আপনি তো হায়া চিনেন, আপনার সাথে রিলেটেবল হবে। আচ্ছা, হায়া 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 হায়া, এই যে হায়া, এই হায়া না? এই হায়া। আচ্ছা, 48,000 ফলোয়ার। আচ্ছা, ওরা কি দিছে? হায়া is an Islamic brand warrior of foreign products which are created to keep your modesty in beautiful way.
ওকে, সো মানে আপনার ব্র্যান্ডের একটা ভয়েস থাকে, আপনার ব্র্যান্ডের একটা মিশন এন্ড ভিশন থাকে, তাই না? আপনার ব্র্যান্ডের কি একটা মিশন এন্ড ভিশন থাকে, একটা ভয়েস থাকে, যে লেটস সে ওরা কি করতেছে, যে ইসলামিক পোশাকের মধ্যে একটা মডেস্টি ভাইব দিতেছে। ওকে, ইলন মাস্ক স্পেস এক্স উদ্দেশ্য কি, সে চাঁদের দেশে ঘর বানাবে, ঠিক আছে, বা রিফুয়েলিং রকেট সে বানাইতেছে। সো প্রতিটা বিজনেসের একটা উদ্দেশ্য থাকে, তাই না? প্রতিটা বিজনেসের কি একটা উদ্দেশ্য থাকে। সো ওইটাই, ওই যে আপনার ব্র্যান্ডের, আপনার বিজনেসের মিশন এন্ড ভিশন, এই জিনিসটা এন্ড আপনার প্রোডাক্ট এন্ড সার্ভিস, এই দুইটাকে কম্বিনেশন করে একটা আপনি বায়ো মেক করবেন, ঠিক আছে? ইজি জিনিস। ওকে, ফার্স্ট থিং ফার্স্ট, প্রথমে আপনি নিজে খুঁজে বের করার চেষ্টা করবেন যে কি চায়। ওকে, যে আমি এটা লিখতে পারি, এটা লিখতে পারি। তারপর হচ্ছে চ্যাটজিপিটি বলবেন যে ভাই আমার ব্র্যান্ড সম্পর্কে, আচ্ছা চ্যাটজিপিটির কাছে এবার আসেন, এবার বলেন উই আর সেলিং ইসলামিক ড্রেসেস ফর ওমেন, ঠিক আছে, and লেখেন যে গিভ মি FB পেজ বায়ো idea for that. এটা দিছে আর কি, ধরেন মডেস্টি মিটস ইলিগেন্স, ডিসকভার প্রিমিয়াম ইসলামিক ধ্যান দেয়, একটা দিছে আর কি, ঠিক আছে? আমরা এটা আপনারা একটু পড়বেন, বোঝার চেষ্টা করবেন যে আমার সাথে যাইতেছে কিনা, দেন কপি করে আপনি নিয়ে আসবেন আর কি। সো এই জিনিসটা আমি নিয়ে আসলাম, ঠিক আছে? ডিসকভার প্রিমিয়াম ইসলামিক টেসিস মডার্ন মুসলিম মুভমেন্ট from stylish abayas to elegant hijabs, we offer timeless what? হিজাব পর্যন্তই থাক। 3 লাইনের একটা বায়ো হয়ে গেল। আপনি কে, আপনি কি করেন, আপনার প্রোডাক্ট ও সার্ভিস কি, আপনার তিনটাই কি রিফাইন হয় একটা জিনিস হয়ে গেল। তো বাস এখানে ক্রিয়েটে ক্লিক করেন, তাহলে আপনার পেজ ক্রিয়েট ডান। ওকে, আর আমি এখন ডান দিতেছি না, কজ অফ আমার এনাফ পেজ ক্রিয়েট করা আছে। আপনারা জাস্ট ক্রিয়েট করলে আপনাদের কাজ কিন্তু শেষ। কেটে দিয়েছি আমি, লিভ দ্য পেজ। এবার আসেন প্রিম ইউর পেজ। আচ্ছা, এবার আসেন আমাদের পেজ ক্রিয়েট করা ডান। আমরা আবার পেজটাকে সেট আপ করবো। কি করব? সেট আপ করবো। সেট আপ করার জন্য আমাদের এই কাজগুলো করতে হবে আর কি। নাম তো প্রথমে আমরা দিলাম, এটা এখানে আসতেছে কেন? নাম, ক্যাটাগরি, নেম, ক্যাটাগরি, বায়ো, তিনটা গেল। আচ্ছা, লোকেশন, অ্যাড্রেস, ফোন নাম্বার, ইউজার নেম, ওয়েবসাইট অ্যাড্রেস, ইমেল, এই জিনিসগুলো এলোমেলো দেয়া আছে, আমরা একটু জানার চেষ্টা করি। আচ্ছা, ধরেন আমাদের পেজটা সেট আপ করার জন্য যা করতে হবে সেটা হচ্ছে জাস্ট অ্যাবাউটে ক্লিক করবেন। অ্যাবাউটে ক্লিক করার পরে এরপর আপনার এদিকে আসবে হচ্ছে আপনার ক্যাটাগরিটা, আপনি আবার এখান থেকে এডিট করতে পারবেন।
Who is calling me? Damn. So পেট সার্ভিসেস আমরা এটা দিলাম আর কি আমাদের যে পেজ ক্যাটাগরি। তারপর হচ্ছে কন্টাক্ট ইনফো। আমাদের এটা তো হচ্ছে ব্লগিং সাইটে আমরা লেখালেখি করি, আমাদের কন্টাক্ট দিয়ে তো লাভ নাই, বাট আপনি কন্টাক্ট দিতে হবে আর কি। আচ্ছা, সো ধরেন সার্ভিস এরিয়া এটা না দিলেও হবে, অ্যাড ফোন নাম্বার, আপনি একটা ফোন নাম্বার দিবেন। ওকে, এটা হচ্ছে কান্ট্রি কোড। এটা কি কোড? কান্ট্রি কোড। কান্ট্রি কোড বুঝেন? প্রতিটা ফোন নাম্বার একটা কান্ট্রি কোড থাকে, বুঝেন? বাংলাদেশের কান্ট্রি কোড কি? হ্যাঁ, প্লাস 0 প্লাস 880। আচ্ছা, তো ধরেন প্রতিটা দেশেরই একটা কান্ট্রি কোড থাকে। আফগানিস্তানের +93, সৌদি আরবের +966 সামথিং। হ্যাঁ, আপনি জাস্ট এখানে কান্ট্রি নামটা লিখেন বাংলাদেশ, তাহলে চলে আসবে। সিলেক্ট করবেন +880। এরপর হচ্ছে আপনি যে কোম্পানি সিম ইউজ করেন 1 থেকে দিবেন। কি থেকে? 1 থেকে 8 এটা আপনার নাম্বার। ওকে, নম্বরটা নিয়ে গেছে, বাট আমি এখানে দিতেছি না যেহেতু, এই জন্য আমি ক্যান্সেল করে দিব। আপনারা সেভ দিবেন, সেভ দিলে কাজ কিন্তু শেষ। হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বারটাও সেম এখানে দিবেন। হোয়াটসঅ্যাপে একটা কোড যাবে, কোডটা দিবেন, তাহলে হোয়াটসঅ্যাপটা আপনার পেজের সাথে কানেক্ট হয়ে যাবে। ওকে, এরপর আসেন অ্যাড্রেস। অ্যাড্রেস এখানে দিয়েছে হচ্ছে অস্টিন, টেক্সাস, ইউনাইটেড স্টেট। আর আপনারা এখানে যেটা দিবেন সেটা হচ্ছে প্রথম হচ্ছে স্ট্রিট অ্যাড্রেস দিবেন, যে বাসার লোকেশন, যে অমুক ভিলা, বা যদি মার্কেট হয় অমুক মার্কেট, সামথিং লাইক সিটি টাউন, চাঁদপুর সদর, ঢাকা, উত্তরা, রামপুরা, সামথিং। পরে হচ্ছে পোস্ট কোড। আচ্ছা, পোস্ট কোড কি জিনিস আমরা একটু বোঝার চেষ্টা করি। পোস্ট কোড অথবা জিপ কোড, ডু ইউ গাইস হ্যাভ এন আইডিয়া? হ্যাঁ, জিপ কোড। আচ্ছা, পোস্ট কোড বা জিপ কোড হলো ইন্টারন্যাশনালি রিকগনাইজ করার জন্য একটা কোড। ইন্টারন্যাশনালি রিকগনাইজ করার জন্য একটা কোড। চাঁদপুর সদরের কোড হচ্ছে কি 3600, 3600 আর কি। ঠিক আছে, সো ফরিদগঞ্জ থানা এটা আরেকটা, সেটা থানা ওয়াইজ হয় আর কি, এলাকা ওয়াইজ ভাগ ভাগ হয়, সামথিং লাইক। হ্যাঁ, ওইটা হচ্ছে পোস্টাল কোড। ওকে, এই জিনিসটা কেন প্রয়োজন হয় দেখেন, ইউনাইটেড স্টেট বা আমেরিকা বা ইউরোপ বড় বড় কান্ট্রিগুলোতে যেটা হয় আর কি, ধরেন ঢাকার কোড হচ্ছে কি 1203, 1236 সামথিং। ওকে, এগুলো কি জিপ কোড বা পোস্টাল কোড, ইন্টারন্যাশনালি রিকগনাইজ করার জন্য। তো ইউএসএ তে অনেকগুলো স্টেট আছে। টেক্সাস একটা স্টেট, লস অ্যাঞ্জেলেস, লাস ভেগাস, ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, ইন্ডিয়ানা, অনেক স্টেট আছে। সো এক এক স্টেটের জন্য এক একটা কান্ট্রি কোড বা জিপ কোড। ওকে, আপনি যদি লেখেন লেটস ধরুন ক্যালিফোর্নিয়া, দেখেন আগুন জ্বলতেছে, ক্যালিফোর্নিয়া, হ্যাঁ, জিপ কোড। এই যে লস অ্যাঞ্জেলেস, অনেকগুলো জিপ কোড চলে আসছে এখানে, লিস্ট গেলে আপনি দেখতে পাবেন আর কি। এটা যাওয়ার পরে আপনারা জাস্ট পোস্টাল কোডটা দিবেন, না দিলেও সমস্যা নাই, বেসতে যাইতে পারবেন। অ্যাড্রেস দিবেন আর সিটি টাউন দিবেন আর কি, দেন সেভ দিয়ে দিবেন। আমি সেভ দিতেছি না। আচ্ছা, আচ্ছা, এরপর হচ্ছে আপনার ইমেলটা। প্রিমপিওর পেট প্রোটন মেল নামে একটা ইমেল খোলা আছে, বাট আপনার প্রফেশনাল ইমেল দেওয়ার চেষ্টা করবেন, যেটা আপনার ডোমেইন থাকে আপনার ওয়েবসাইটের নাম। ওকে,
ইমেলটা দিবেন, দেওয়ার পরে ওয়েবসাইটের লিঙ্ক বা ওয়েবসাইটের অ্যাড্রেস। ওকে, এটা জাস্ট আপনার যে ওয়েবসাইটের লিঙ্কটা আছে জাস্ট কপি করে এখানে দিয়ে দিবেন। ওই যে এটা এইচটিটিপিএস হবে না, এইচটিটিপি কেন হবে? Okay, আচ্ছা, এরপর হচ্ছে সোশ্যাল লিঙ্ক। আপনি জাস্ট লিঙ্কটা দিবেন, সেভ করে দিবেন, কাজ শেষ। সোশ্যাল লিঙ্ক, সোশ্যাল লিঙ্কে ক্লিক করার পরে অ্যাড সোশ্যাল লিঙ্ক। দেখেন আপনার যত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে, দেখেন ইনস্টাগ্রাম, থ্রেড, টুইটার, স্ন্যাপচ্যাট, ইউটিউব, টিকটক, টুইচ, হ্যাঁ, লিন, উইচ্যাট, কিক, পিন্টারেস্ট, টাম্বলার, আস্কমি, সানক্লাউড, স্পটিফাই, লিঙ্কডইন, স্কাইপ, কিউ কিউ। বাপরে বাপ, 90% চিনতেছি, ইউজও করছি 80%। এটা এটা চিনি না, এটাও না, এটাও না। গিটহাব, ওকুলাস, এগুলো তো, গিটহাব তো চীনে আছে। সাউন্ড ক্লাউড একসময় অনেক ইউজ করছি, সাউন্ড ক্লাউড, স্পটিফাই একই জিনিস। আসমি, আই ডোন্ট নো হোয়াটস দ্যাট। টামব্লার ইউজ করছি, কেআইকে, আই ডোন্ট নো। উইচ্যাট তো উইচ্যাটই। লিন মেবি ইউজ করছি, আই ডোন্ট নো। টুইচ ইউজ করা হয়েছে, স্ট্রিমিং সার্ভিস, ডিসকর্ডের মতো সামথিং। হ্যাঁ, হ্যাঁ, অনেক সোশ্যাল মিডিয়া। আপনারা তো তিনটার নাম বলে শেষ, আপনারা তিনটার নাম বলেই শেষ। এখানে দেখছেন কত সোশ্যাল মিডিয়া। আমরা আস্তে আস্তে সবগুলো নাম শিখে যাই, হয়তো এখন জানি না। সো ধরেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আমার এখানে কানেক্ট করা আছে অলরেডি। সো প্রিম ইউর পেট, আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইলের নাম নেবে এটা, প্রিম ইউর আন্ডারস্কোর পেট। সো আপনার জাস্ট এখানে ইউজার নেমটা দিবেন। ইনস্টাগ্রামের ক্ষেত্রে জাস্ট কি ইউজার নেমটা দিবেন, তাইলে হবে। আর যাই ইনস্টাগ্রামে দেখে আসে কিনা, লগ ইন করা তো ছিল। হোয়াট হ্যাপেন, হোমে যাই, প্রোফাইলে যাই। আচ্ছা, প্রিম ইউর পেট এই হয়েছিল, তাহলে আচ্ছা, এটা হচ্ছে আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইল আর কি, আমাদের যে বিজনেসটা আছে এটা। ওকে, এবার আসছে শূন্য ফলোয়ার। তো এবার যদি আপনি আরো সোশ্যাল অ্যাড করতে চান, তাহলে এখানে ক্লিক করবেন, অ্যাড সোশ্যাল, অ্যাড সোশ্যাল। আচ্ছা, জাস্ট ইউজার নেমটা দিবেন। থ্রেডস, টুইটার সবার ক্ষেত্রে ইউজার নেমটা দিলে হবে, শুধু ইউজার নেমটা দিবেন তাইলেই হবে। কিন্তু লিঙ্কডইনের ক্ষেত্রে আবার ইউজার নেম নাই। লিঙ্কডইনের ক্ষেত্রে সরাসরি আপনার প্রোফাইলে লিঙ্কটা দিয়ে দিতে হবে। কিসের লিঙ্ক? প্রোফাইলে লিঙ্কটা দিয়ে দিতে হবে। বুঝতে পারছেন তো তাইলে? ওকে। ইউটিউবের ক্ষেত্রে ইউটিউবে যে চ্যানেল একটা লিঙ্ক থাকে, মানে youtube.com/ এর পরে যে লেখাটা থাকে ইউজার নেম, ওইটা আপনি দিলে হয়ে যাবে ইউটিউব চ্যানেল। অ্যাড প্রাইস রেঞ্জ, এগুলো না দিলে হবে। সার্ভিসেস, অ্যাড ল্যাঙ্গুয়েজ না দিলেও হবে। বার্থডে তো নাই, সামথিং দিতে পারেন, নট ব্যাড। জেন্ডার তো নাই। ওকে, রিভিউ তো আছে, এগুলো মানুষ আপনাকে রিভিউ দিবে। মোটামুটি কাজ শেষ। প্রাইভেসি এন্ড লিগ্যাল ইনফো যেভাবে থাক, পেজ ট্রান্সপারেন্সি, ডিটেইলস অ্যাবাউট ইউ। এখানে গিয়ে আপনার ওই যে বায়োটা লিখছেন না, বায়োটার একটা লং ভার্সন, আপনার মিশন এন্ড ভিশন কি, আপনি কি করেন, আপনার সার্ভিসেস কি, একটু বিস্তারিত লিখবেন। ওকে, কোথায় এটা? বায়োতে। হ্যাঁ, আচ্ছা, অ্যাবাউট মানে অ্যাবাউট আছে কি ডিটেইলস অ্যাবাউট ইউ। The name হচ্ছে স্কুল, তো ধরেন স্কুলের অ্যাবাউট যেতে চাই, ডিটেইলস অ্যাবাউট স্কুল, specialized in providing exclusive IELTS coaching through live and online classes, something একটা বিস্তারিত দেয়া আছে।
on international English language testing system which is commonly used as standard for English. স্কুল সম্পর্কে আপনি বিস্তারিত জানবেন, স্কুল কে কি করে। আমি এখানে কাজ করেছি, তারা আইএলটিএস শিখায়, আমি এখানে মার্কেটিং ম্যানেজার ছিলাম। ওকে, সো এখানে দেখতে পাইতেছেন বিস্তারিত একটা বায়ো দেয়া আছে, ডিটেইলস অ্যাবাউট ইউ। ইয়া, দ্যাটস অল। এই জিনিসগুলো সেট আপ করেন, তাহলে আপনার প্রপারলি সেট আপ হয়ে গেল জিনিসটা। এখন কথা হচ্ছে বেসিক টেকনিক্যাল সেট আপ নিয়ে আমরা কথা বলা শেষ করলাম। এবার আসেন লোগো এন্ড হচ্ছে প্রোফাইল পিকচার, এই দুইটা জিনিস নিয়ে কথা বলতে হবে। ওকে, সো ধরেন একটা মানে প্রোফাইল পিকচারের সাইজ কিরকম হবে, সামনে দেখেন লিখে ফেসবুক পেজ প্রোফাইল পিকচার সাইজ কত বলতেছে 170 170 128 128 সামথিং কিছু একটা বলতেছে, কিন্তু আমি বলি আপনাদেরকে স্কোয়ার শেপ, কি শেপ? স্কোয়ার শেপ যখন একটা হইলেই হবে 1080p বা ইনটু 1080p হইলে হয়ে যাবে। 1080p দিয়ে সবাই ডিজাইন করে আর কি, স্কোয়ার শেপে হইলেই হয়ে যাবে। হ্যাঁ, দেখেন আমি যে ডিজাইনটা করলাম, দেখেন এই দিক চেষ্টা করেছি চারদিক দিয়ে ডিজাইনটাকে মিলিয়ে রাখার জন্য। আচ্ছা, এসে আর রং আরঙের লোগোতে যদি যান, দেখেন তা চারিদিকে একটা সমান স্পেস রাখছে, একদিকে বেশি চলে যায়, একদিকে কমও চলা যায় না। লোগোটা অনেক আই কেচি রাখছে, লোগোটা কি অনেক আই কেচি হয়, চোখে লাগে জিনিসটা, ঠিক আছে? ড্রিম ব্লু লাইট কালার না, আই কেচি কালার। এরপর হচ্ছে লোগোর ভিতরে খুব বেশি কথা থাকে না, অনলি জাস্ট নেম অথবা অনলি জাস্ট আইকন, এই জিনিসটা থাকে। এই জিনিসটা কেন দেয়া দেখেন, তাহলে কিন্তু তারা লোগোর মধ্যে আরো অনেক কিছু ঢুকাইতে পারতো, আর অনেক কথা লিখতে পারতো, কিন্তু সেই জিনিসটা করা যাবে না। কাজ হচ্ছে আপনি যখন এভাবে পোস্ট দেখতেছেন তখন কিন্তু লোগোটা ছোট করে দেখা যায়, তখন হয়তো ওই হাবিজাবি লেখা দেন কিছু দেখা যাবে না, জিনিসটা আর অকওয়ার্ড দেখা যাবে, তাই না? সো লোগো জিনিসটা অলওয়েজ হয় একটা আইকন, ঠিক আছে না? রোলস রয়েস একটা আইকন দেখা যায়, ঠিক আছে? বা যত ব্র্যান্ডই আছে, লুই ভিটন, এলভি, জাস্ট আইকনই হয়। সো মানুষ ওই জিনিসটাকেই চিনে। অ্যাপেল মানে খাওয়া আপেলটা দেখলে মানুষ চিনে যে এটা অ্যাপেল, তাই না? আর কোনো রিজন আছে চিনার? নাই। সেইটাই, লোগোটা একটা আইকন হবে এবং এটাকে ওইভাবে সাজাইতে হবে জিনিসটাকে। ওকে, সো মেক শিওর যে আপনার লোগোটা ক্লিন হইতেছে, লেখা কম হইতেছে, কালারগুলো আই কেচি হইতেছে, তারপর হচ্ছে চারোদিক দিয়ে একটা সমান জায়গা এবং যথাসম্ভব বড় করে দিয়ে জিনিসটাকে দিতে হবে। এবার হচ্ছে কাভার ফটো, ডিজাইনটা খারাপ লাগতেছে অনেক, হ্যাঁ? আপনারা যদি কিছু বলেন না, খারাপ লাগতেছে ডিজাইনটা অনেক। আচ্ছা, ডিজাইনটা খারাপ লাগারও কিছু করার নাই, এটা সুন্দর হয়েছে। আচ্ছা, তো ধরেন আমরা এখন ডিজাইন করতেছি, এবার আমরা যাই ফেসবুক পেজ কভার ফটো সাইজ, এটা একটু মেনটেন করতে হবে 850 51 বাই 315, 851 বাই 315 ডেস্কটপ সাইজ এটা, মোবাইলের সাইজ হচ্ছে এটা। এবার আমরা ইমেজেসে আসি, এখানে একটা বিষয় খেয়াল করেন, বিষয়টা হচ্ছে দেখেন এই যে সেফ জোন নামে একটা কথা বলতেছে, দেখেন এই যে এই পুরোটাই হচ্ছে সাইজ, কিন্তু এই জায়গাটা এবং এই জায়গাটা বাদ যাবে। অর্থাৎ আপনি যখন ডিজাইন করতেছেন এই জায়গাগুলো ছেড়ে দিয়ে অনলি জাস্ট এই জায়গাটার মধ্যে ডিজাইন করতে হবে। কজ হচ্ছে 80% ইউজার কিন্তু মোবাইল, 80% ইউজার কি মোবাইল। মানুষ যখন মোবাইল থেকে দেখতেছে তখন কিন্তু সে তার কেটে যেতেছে জিনিসটা, কান কাটা যেতেছে বা সামথিং কাটা যেতেছে। তারপর যদি এই জিনিসগুলো এই জায়গাটা ছেড়ে না দিয়ে ডিজাইনটা করেন, এখানেও যদি আপনার ডিজাইনের এলিমেন্টস থাকে
তাহলে ডেস্কটপে পুরোটা শো করবে, কিন্তু মোবাইলে গিয়ে দেখবেন কাইটা গেছে। যদি আপনি একটা মানুষকে শো করতেন, তারা অর্ধেক দেখাইতেছে বা কান চলে গেছে সামথিং। সো একটু আইকিউসি করার জন্য, যেহেতু মোবাইলে ইউজার বেশি, মোবাইল থেকে মানুষজন বেশি দেখবে, যে একটু এক্সপেক্ট রেশিও বা মেনটেন করে করেন, মোবাইলে যেটা সুন্দর দেখেন। দেখছি আমি আরেকটা দেখাই, প্রোফাইলে যাই আমি। আচ্ছা ধরেন নাজমুল হাসান, দেখেন এই লোকের এটা এভাবে দেয়া, এই পাশে কিন্তু প্রপার খালি আছে, দেখছেন এদিকে কিন্তু খালি রাখা আছে, এই পাশে তো খালি। আচ্ছা যদি আপনার মোবাইল ভার্সনে দেই জিনিসটা, রেসপন্সিভ ভিউ, আচ্ছা মোবাইল থেকে যখন আমরা দেখি তখন এই জায়গাটা কেটে যায়, অনলি জাস্ট ওনাকে সুন্দরভাবে দেখা যায়। ওকে, লেখাটা বড় হয়ে ওঠে, এটা হচ্ছে বিষয়। আই হোপ আপনারা বুঝতে পারছেন কি করতে হবে কি করতে হবে না। কোনো কিছু বাকি আছে? তাহলে আগামী ক্লাসে আপনাদের কাজ হচ্ছে অকশন প্রসেস আপনারা বুঝলেন, হ্যাঁ ফেসবুক ডেটা কিভাবে ট্র্যাক করে সেটা জানলেন, একটা প্রফেশনাল ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করতে হয় সেটাও জানলেন। আগামী ক্লাসে আপনাদের কাজ হচ্ছে একটা বিজনেসের নাম সিলেক্ট করবেন, অলরেডি থাকে তাহলে বেটার, ঠিক আছে? যদি না থাকে তো একটা বিজনেসের নাম ফাইন্ড আউট করবেন, দেন একটা পেজ ক্রিয়েট করবেন। এবং পুরো ক্লাসে আমাদের এই জিনিসটা লাগবে। আমরা সামনে বিজনেস সেট আপ করবো, ওয়েবসাইট ট্র্যাকিং সেট আপ করবো, অ্যাড রান করবো, সেই জিনিসটা লাগবে। আজকে কিন্তু খুব বেশি কিছু জিনিস দেখাই নেই, সামনের ক্লাসে একটু প্রিপারেশন নিয়ে আসেন, একটু কমপ্লিকেটেড জিনিস দেখানো হবে আর কি। বিজনেস ম্যানেজার কিভাবে কাজ করে, অ্যাক্সেস নেওয়া দেওয়া, এই জিনিসটা বোঝানো হবে। তারপরে ক্লাসে মেটা বিজনেস সুইট চেষ্টা করবো আগামী ক্লাসে অনেকটা কভার আপ করার জন্য। আমি খুব আস্তে আস্তে যাইতেছি, খুব স্লোলি যাইতেছি, আইদার এটা আজকে ক্লাসে শেষ হয়ে যেত, একটা ক্লাস শেষ হয়ে যাচ্ছে, দ্যাটস ফাইন। যদি আপনারা বুঝতে পারেন তাহলে বেটার, আর কিছু লাগবে। আপনাদের কোনো কোয়েশ্চন আছে কিনা বলেন? কোয়েশ্চন আছে? কোনো কোয়েশ্চন নেই? আপনার কোনো কোয়েশ্চন? পিসি থেকে দেখতে হবে, মোবাইল থেকে হবে না। না ওটা 10 তো 10-এর কারণে হবে না, হবে না, এটা এইভাবেই থাকবে। ঠিক আছে, আপনি বাসায় গিয়ে বসে বসে কইলেন। স্যার আমি ল্যাপটপের মধ্যে ফেসবুক ক্রিয়েট করতে হবে, ফেসবুক পেজ ল্যাপটপের মধ্যে, হ্যাঁ ল্যাপটপে তো ক্রিয়েট করবেন, মানে ওইটার মধ্যে মানে আমার মোবাইল নাম্বার দিলেই হবে। যা সেটআপ করার সব ল্যাপটপে করবেন, কাজ করবেন, কোনো মোবাইলে করবেন না। আমার এমনও দিন গেছে মোবাইলে 100% চার্জ এইভাবে রয়ে গেছে, ল্যাপটপ সামনে এভাবে ধরাই হয়নি, পুরো দিন হয়ে গেছে মোবাইল ধরাই হয়নি। আপনার কাছে অবাক লাগতেছে বিষয়টা, কিন্তু আমার কাছে এটা সিম্পল হয়ে গেছে। মোবাইল ইউজ করাটা আমাদের জন্য অনেকটা হ্যাসেল, সময় নষ্ট হয় প্রচুর। প্রোডাক্টিভ হতে হলে আপনাকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে, বুঝতে পারছেন? এই যে মানুষ এত বলে যে সারাদিন মোবাইল টিপিস না, মোবাইল আসলেই ক্ষতিকর। আপনারা যদি প্রোডাক্টিভ হইতে চান, ফেসবুক মোবাইল ইউজ করেন না, মোবাইল থেকে ফেসবুক ডিলিট করে দেন। ফেসবুক আপনারা কম্পিউটার ইউজ করেন, কম্পিউটার ইউজ করলে কিন্তু তখন ওই যে এন্টারটেনমেন্টের মুডটা থাকে না, আপনার ঠেলতে হয়, ঠিক আছে, মাউস স্ক্রল করতে হয়,
আর জিনিসটা স্মুথ না এক্সপিরিয়েন্সটা, ঠিক আছে। এরপরে হচ্ছে এই জন্য আপনি ইন্টারেস্ট হারায় ফেলে। তারপরে অলওয়েজ ডার্ক মোড ইউজ করবেন। কি মোড? ডার্ক মোড। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট কথা। ফেসবুক থেকে আপনি কিভাবে ডিস্ট্রাক্ট হবেন, অলওয়েজ ইউজ ডার্ক মোড। হোয়াইট মোড হলে জিনিসটা আই কেচে দেখা যায়, আরো বেশিক্ষণ সময় নষ্ট করে দেওয়া যায়। ডার্ক মোড হলে একটু লেস ইন্টারেস্ট হয়। ওকে, দেন হচ্ছে আপনি পিসি থেকে ইউজ করেন, মোবাইল থেকে ইউজই করা দরকার নেই। আর যদি মোবাইল ইউজ করেন তাহলে আপনি ডার্ক মোড ইউজ করবেন। দেন সেকেন্ড ইম্পর্টেন্ট থিং হচ্ছে দেখেন, ভিডিও অটো প্লে মোবাইলে সবসময় অফ রাখবেন। ভিডিও অটো প্লে এটা অফ করা যায়, তাহলে হবে কি, যখন কোনো ভিডিও আসতেছে এভাবে থাকবে, অন আর হবে না। কারণ আপনি অন হলে তো দেখা শুরু করবেন। আর যদি ভিডিও অটো প্লে অফ করা থাকে তাহলে আপনাকে ওপেন করে দেন দেখতে হবে। ইউটিউবে একটু সার্চ করেন পেয়ে যাবেন। ভিডিও ওনাকে একটু বলে দিন ভিডিও অটো প্লে কিভাবে অফ করবেন। এরপর হচ্ছে সাউন্ড সবসময় মিউট করে রাখবেন। তাইলে হবে কি, ভিডিওটাই বেশি ডিস্ট্রাক্ট করে আর কি আমাদেরকে। ভিডিও দেখা শুরু করলে তো শেষ নেই, একটা পর একটা আইতে থাকে। পেটে খিদা চলে যায়, মানে ওয়াশরুম যেতে হলে ওয়াশরুম চলে যায়, সামথিং লাইক দ্যাট। ওকে, সো as much as possible কন্ট্রোল করেন এন্ড এই দিকে একটু বেশি সময় দেন ভিডিওগুলোর প্রতি। আজকের ক্লাস এতটুকুই। আগামী ক্লাসে হোমওয়ার্ক, নাম সিলেক্ট করবেন বিজনেসের, পেজ ক্রিয়েট করবেন, এন্ড এই যে এই ভিডিওটা অ্যাটলিস্ট 2 বার দেখবেন। কয়বার? তো প্লেব্যাক স্পিড বাড়াই দিবেন। দেন হচ্ছে এটা ইউটিউবে আপলোড করে দিব, আমাদের ইউটিউব চ্যানেল আছে, ওখান থেকে আপনারা দেখবেন। প্লেব্যাক স্পিড বাড়াই দিবেন 1x 1.5x। ইউটিউব চ্যানেল নাম এটি কম্পিউটার সিটি, আমি ভিডিও লিংকে দিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা, তো গত ক্লাসে তো গুরুত্বপূর্ণ কথা ছিল না, তারপর ভিডিও দেওয়া দরকার ছিল, বাট আজকের ক্লাসে আপনাদের ভিডিও দেখতে হবে 2 বার অ্যাটলিস্ট। ওকে, যে কোনো কোয়েশ্চন আমাকে জিজ্ঞেস করবেন গ্রুপে। সাবমিট করব। হোমওয়ার্ক সাবমিট করবো, যে একটা গ্রুপ দিয়েছে না, ওই গ্রুপে যাবেন, দেখবেন অন্যরাও হোমওয়ার্ক সাবমিট করছে। ওখানে আপনার বেজ, আপনার নাম, কত নম্বর বেজ, দেন কি হোমওয়ার্ক এটা লিখবেন। দেখছি নাম, কত নম্বর পেজ, কি হোমওয়ার্ক লিখে স্ক্রিনশটগুলো দিয়ে দিবেন। আচ্ছা, অ্যাড দেখতেছেন তো না? অ্যাড দেখতেছেন না? ফেসবুকে এখন অ্যাড দেখেন কিনা? এখন স্কিপ করেন? কমাইতে হবে জিনিসটা, অ্যাড দেখতে হবে, ঠিক আছে। আগামী ক্লাসের সেকেন্ড হোমওয়ার্ক হচ্ছে 3টা অ্যাডের স্ক্রিনশট নেবেন। কয়টা অ্যাড স্ক্রিনশট নেবেন। নেওয়ার পরে আপনি জাস্ট 2টা পয়েন্টে বলবেন এই অ্যাডটা কেন ভালো, এই অ্যাডটা কেন খারাপ। কিচ্ছু ভাবা দরকার না, আপনি জাস্ট আপনার মাথায় যেটা আসে আপনি ওইটাই লিখেন। এই অ্যাডটা কেন ভালো, এই অ্যাডটা কেন খারাপ। কয়টা অ্যাডের স্ক্রিনশট? 3টা নিয়ে জাস্ট গ্রুপে সাবমিট করেন। ওকে, আর পেজ ক্রিয়েট করে আনবেন। তাহলে দ্যাট মিন আপনার অ্যাড দেখতে হবে না, অ্যাড দেখতে হবে। মনে থাকবে তো? আচ্ছা, তো এখানে আজকে ক্লাস। বেঁচে থাকলে প্রচুর কথা হবে।